ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय नित्यैकपदायिने गौरकथा नामदाय नगरग्रामताय हरि ओम। हरे কৃষ্ণ। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের এই সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠ ছোট্ট ক্লাসে। আজকে আমরা 41 নং শ্লোক থেকে শুরু করছি। 41 নং শ্লোক পড়ুন। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তদশ শ্লোক 41। অথৈতানেন সেবেত ভুবুষু পুরুষ ক্বচিৎ বিশেষত ধর্মশীল রাজা লোকপতির গুরু। অনুবাদ: অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়। তো আমি প্রশ্নটা করেছিলাম প্রথমেই শুরুতে যে কারা কারা কলিকে পরীক্ষিত মহারাজের জায়গায় যদি কেউ আমরা যদি থাকি তাহলে আমরা কি হলে কি করতাম। তাহলে প্রশ্নটা এটাই ছিল যে আমরা হলে কলিকে কি করতাম বা আমরা কি কলিকে আশ্রয় দিতাম। তো ওনাদের উদ্দেশ্যে ছিল সুত গোস্বামীপাদ, তিনি এই কথাটি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা এটি। প্রথম লাইনটাই দেখুন, অথই তানি ন সেবেত পুরুষঃ কশ্চিৎ। মানে যারা মঙ্গল চান, যারা মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ, মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি মানে যারা জীবনে উন্নতি চান, মঙ্গল চান আপনাদের জীবনে, কখনোই এই ধরনের এই বিষয়গুলোকে, কলির যে বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে সেই বিষয়গুলোকে কখনো স্থান দেওয়া উচিত নয়, কখনো এই ধরনের অধর্ম কার্যে লিপ্ত হওয়া উচিত নয়। এটা প্রথমে এখানে বলা হচ্ছে, কারণ কলির যে প্রবেশ পথ বা কলি কিভাবে, কলিকে আশ্রয় দিলে কি হবে, কলিকে আশ্রয় দিলে অধর্ম প্রবেশ করে, কারণ কলির প্রবেশ পথই হচ্ছে অধর্ম, সে অধর্মকে আশ্রয় করে প্রবেশ করে। সেজন্য কখনো আমরা পরীক্ষিত মহারাজের কার্যটি করতে যাও, কারণ পরীক্ষিত মহারাজ, যদি প্রশ্ন আসে পরীক্ষিত মহারাজ তাহলে কেন কলিকে আশ্রয় দিয়েছিলেন, এটা সম্পূর্ণ ভগবত ইচ্ছা, আর কিছুই না, সম্পূর্ণ ভগবত ইচ্ছা।
কিন্তু আমরা সেটা করতে পারি না। উনি তখনকার সময়ে রাজারা, ওনারা এতটাই মহান ছিলেন যে ওনারা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করার জন্য ওনারা নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন। মানে নিজেকে আত্মবলিদান, মানে নিজে বলি বলি হয়ে গেছেন। কিন্তু এটা আমাদের উচিত নয়, যেহেতু মহারাজ পরীক্ষিত উনি মহত্ব দেখিয়ে কলিকে আশ্রয় দিয়েছেন, তো আমরাও দিই, আমরাও কলিকে আশ্রয় দিই, তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। কারণ পরীক্ষিত মহারাজ, যেটা বলছিলাম, তৎকালীন সময় রাজন্যবর্গরা এতটাই মহান ছিলেন, ওনারা নিজেকে বলি দিয়ে সমাজের জগৎ মঙ্গল করতেন, এতটাই মহান ছিলেন। তো আমাদেরকে দেখাতেন যে আমি যেটা করছি সেটা তোমরা করো না, তোমরা এখান থেকে সাবধান হয়ে যাও। তো মহারাজ পরীক্ষিত কলিকে দণ্ড না দিয়ে যে আশ্রয় প্রদান করেছেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভগবত ইচ্ছার কারণ। এটা আমরা সামনে একটা শ্লোকে দেখবো যে ওনার 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 আবির্ভাব থেকে শুরু করে ওনার প্রত্যেকটা জীবন চরিত্র হচ্ছে শিক্ষার। সবগুলো আশ্চর্যের বিষয় ঘটেছে ওনার জীবন, একদম জন্মলীলা থেকে সবগুলো আশ্চর্য। সমস্ত ঋষিরা আশ্চর্য হয়ে যান ওনার ওনার জীবন চরিত্র যখন সকলে শ্রবণ করে। কিভাবে একটা শিশুকে ভগবান মাতৃগর্ভ থেকে রক্ষা করেন, এভাবে এত ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা, আসলে একদম মানে সাক্ষাৎ মৃত্যু হাত থেকে ওনাকে ভগবান বাঁচিয়েছিলেন মাতৃগর্ভে। সবগুলো আশ্চর্যজনক। এই যে লীলাটা, কলিকে তিনি দণ্ড না দিয়ে তিনি কলিকে আশ্রয় প্রদান করলেন, এটাও ভগবত ইচ্ছার কারণে হয়েছে, ভগবানের ইচ্ছা। মানে এটার ফলস্বরূপ সামনে যে ঘটনাগুলো ঘটতে যাবে বা বিষয়গুলো ঘটবে, সেগুলো জগৎ মঙ্গলের জন্যই ঘটবে। সেজন্য অনেক সময় আমরা দেখি হয়তো কোনো একটা ঘটনা আমাদের কাছে সেটা হয়তো খারাপ লাগতে পারে, হয়তো সেটা আমাদের আমাদের মতের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু সেই ঘটনাটা যখন ঘটে যায় তখন বুঝতে হবে এটা ভগবানের কোনো ইঙ্গিত, ভগবানের কোনো এখানে ইচ্ছা আছে। তো সেজন্য আমরা কখনো যেন কলিকে আশ্রয় না দিই। কলির প্রবেশ করে এই অধর্ম নিয়ে, অর্থাৎ লোভ, আর লোভ থেকে হিংসা, কামনা ইত্যাদি বিভিন্ন কিছু আসে। কলির যে দরজাটা হচ্ছে লোভ। বর্তমান কলিযুগের প্রেক্ষাপট যদি বলতে পারেন যে কলি কোন দরজা দিয়ে প্রবেশ করবে, কলির দরজাটা হচ্ছে লোভ। আর লোভ থেকে হিংসা, কামনা, বাসনা সবকিছু আস্তে আস্তে প্রবেশ করবে সেই দরজা দিয়ে। কলিকে বিদায় দিয়ে মহারাজ পরীক্ষিত তিনি কিন্তু বসে থাকেননি, তিনি বেশ কিছু কাজ করেছেন, সেগুলো আমরা আসবো সামনে দেখবো তিনি কি কাজ করেছেন। তবে একটা জিনিস যেটা বলে রাখছি, যেটা আপনাদের প্রশ্ন ছিল আমার কাছে যে আপনারা আশ্রয় দিবেন কিনা, তো আপনারা অনেকে আশ্রয় দিতে চেয়েছেন মহারাজ পরীক্ষিতের পদাঙ্ক অনুসরণ করে। তো আশ্রয় দিলে কি হবে সেটা একটু আমরা একটু দেখি। এই অধর্ম বন্ধু কলিকে যদি কেউ আশ্রয় প্রদান করে, যদিও কেউ আশ্রয় দেয় না, কিন্তু যদি সে আশ্রয় নিয়ে নেয় বা সেই আশ্রয় আমরা তাকে দিই, আশ্রয় বা প্রশ্রয় আমরা যে কোনো একটা বিষয় যদি তাকে আমরা দিই, তখন কি হতে পারে? যদি কোনো ধার্মিক ব্যক্তি কলিকে আশ্রয় দান করে, তাহলে পরিণাম কি হবে? পরিণামে হচ্ছে তার যে ধর্ম সেটি ভণ্ডামিতে পরিণত হবে। কিছুদিন পরে সে ভণ্ড হয়ে যাবে, মানে সে আর ধর্মের স্থলে সে থাকতে পারবে, তার ধর্মটা মেকি হয়ে যাবে। সেটাতে যদি কোনো ধার্মিক ব্যক্তি কলিকে আশ্রয় দেয়, যদি কোনো রাজা কলিকে আশ্রয় দেয়, তাহলে কি হবে? তাহলে সেই রাজার রাজপ্রাসাদ, শাস্ত্রে বলা হচ্ছে, সেটি বেশ্যার নিত্যভূমিতে, মানে বেশ্যারা নৃত্য গীত করবে সেখানে, বেশ্যাদের আমোদ প্রমোদের স্থান রূপে হবে। যেই রাজপ্রাসাদ বা যেই রাজ দরবার হচ্ছে ন্যায় বা শাসন প্রতিষ্ঠার স্থান, সেই স্থানটি হবে বেশ্যার নৃত্যশালার মতো। যদি রাজা আশ্রয় দেয় কলিকে, সেটা যার কোনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না সমাজ। যদি মন্ত্রীরা আশ্রয় দেন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে পরপীড়ন বা অত্যাচার বেড়ে যাবে সমাজে, অর্থাৎ লোকের উপর অত্যাচার করবে, তারা অত্যাচারী হয়ে উঠবে মন্ত্রীরা। এটা আমরা বর্তমান সময়েও দেখতে পাচ্ছি যে মন্ত্রীরা অনেক সময় দেখবেন প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতাধর হয়ে যায় এবং অত্যাচার করে, স্থানীয় জনগণের শাসন চালায়। এটা কেন করে? কারণ তারা কলিকে আশ্রয় দিয়েছে, অধর্মকে আশ্রয় করেছে। যদি কোনো মন্ত্রী কলিকে আশ্রয় দান করে, তাহলে সে অত্যন্ত অত্যাচারী, পরপীড়ন করা শুরু করবে। এখন যদি কোনো গুরু আশ্রয় দেয় কলিকে, তাহলে সেই গুরুর কি অবস্থা হবে? সেই গুরু শিষ্যের উপকারক না হয়ে শিষ্যের সর্বস্ব হারক হয়ে যাবে। অর্থাৎ গুরু কেন শিষ্য গুরু গ্রহণ করেন? জন্য গ্রহণ করেন যে গুরু যেন শিষ্যের
উপকারক হন, অর্থাৎ শিষ্যের যে পারমাত্মিক কল্যাণ সেটি যেন গুরু সাধন করেন। এই জন্যই শিষ্য গুরুদেবকে গ্রহণ করেন। কিন্তু যখন সেই গুরু কলিকে আশ্রয় দান করেন বা কলিকে প্রশ্রয় দেওয়া শুরু করেন, তখন সেই গুরু উপকারক না হয়ে শিষ্যের সর্বস্ব হরণ করা শুরু করে আস্তে আস্তে। এটা যদি গুরু আশ্রয় দেয় কলিকে। আর যদি কোনো ব্রাহ্মণ আশ্রয় দেয় কলিকে, তাহলে সেই ব্রাহ্মণের কি হবে? সেই ব্রাহ্মণের হচ্ছে সর্বপ্রথমেই সে ব্রাহ্মণের চরিত্রে আঘাত আসবে, তার চরিত্র নষ্ট হবে ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণের সবচেয়ে সম্পদ হচ্ছে চরিত্র, ব্রাহ্মণের অন্য কোনো সম্পদ নেই। কারণ ব্রাহ্মণরা হচ্ছে, আর কলিযুগে ব্রাহ্মণ মানে তো গরিব, ব্রাহ্মণরা ধনী না, অর্থাৎ পার্থিব ধন ব্রাহ্মণের নেই। কলিযুগে ব্রাহ্মণদের ধন হচ্ছে কি? চরিত্র একমাত্র। সেই চরিত্রেই আঘাত আসে সর্বপ্রথম, যদি সে কলিকে আশ্রয় প্রদান করে। সে আর চরিত্রবান থাকতে পারবে না, সে চরিত্রহীন হয়ে পড়ে। আর যদি কোনো ক্ষত্রিয় আশ্রয় দেয় কলিকে, তাহলে সে ক্ষত্রিয়ের কি হবে? সেই ক্ষত্রিয়ের নীতি এবং আদর্শ দুটোই নষ্ট হবে কিন্তু কলিকে আশ্রয় দেয়। যেমন মহারাজ যুধিষ্ঠির মহারাজ, উনি ছিলেন ধর্মরাজ একাধারে, আবার একাধারে তিনি ক্ষত্রিয়। তো তিনি ধূতকিরাকে সমর্থন করার কারণে ওনার নীতি এবং আদর্শ দুটোই নষ্ট হয়েছিল সেই সময়। মানে কিছু সময়ের জন্য হলো নষ্ট হয়েছে, এটা আমরা দেখতে পাই। সেই জন্য ক্ষত্রিয় রাজা যদি কলিকে আশ্রয় দান করেন, তাহলে তার নীতি বা শাসন করার যে ক্ষমতা এবং আদর্শ দুটোই নষ্ট হয়ে যাবে, দয়া নষ্ট হয়ে যাবে, ওনার মধ্যে কোনো দয়া থাকবে না, তখন দয়াহীন হয়ে পড়বে। যদি বৈশ্যরা কলিকে আশ্রয় দান করেন কোন ব্যবসায়ী, তাহলে কি হবে? অবিচার সম্পন্ন হবে সেই ব্যবসা, অর্থাৎ সমাজে তিনি ব্যভিচারের জন্ম দেবে, ব্যভিচার যুক্ত হয়ে যাবে, সবকিছু ব্যভিচার যুক্ত হয়ে পড়বে। আর যদি শূদ্ররা কলিকে আশ্রয় দান করে, তাহলে কি হবে? তাহলে সেই শূদ্র ধীরে 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 মালিক হতে চাইবে, এবং একটা পর্যায়ে গিয়ে সে তার মালিককে পর্যন্ত হত্যা করবে। আমরা সেটা দেখতে পাই ইতিহাসে, সেরকম অনেক কাহিনী আছে দেখবেন, যে যাকে রাজা দাস বানিয়ে এনেছিল একদিন কিনে, সেই দাসে রাজাকে হত্যা করে সে রাজা হয়ে গেছে, এরকম দেখা যায়। এটা হচ্ছে শূদ্র যদি কলিকে আশ্রয় দান করে। এভাবে কলিকে আশ্রয় দান করলে কি কি হবে? শাস্ত্রে বহুবিধ উপমা বা বহু রকমের রূপক অর্থে বোঝানো হয়েছে, যে কলিকে যদি আমরা আশ্রয় প্রদান করি তাহলে কি হতে পারে, কি হতে পারে, এরকম অনেক অনেক রূপক সব অর্থে ব্যবহৃত হয়েছে। তো এইভাবে মহারাজ পরীক্ষিত কলিকে তো তিনি আশ্রয় প্রদান করেছেন, কিন্তু আশ্রয় প্রদান করে তিনি তো এই তত্ত্বগুলো জানতেন। সেজন্য তিনি কি করলেন? তিনি বসে থাকলেন না, তিনি সঙ্গে সঙ্গেই ওনার সমগ্র রাজ্যে ভ্রমণ করা শুরু করলেন সাথে সাথে। অর্থাৎ যেই কলিকে তিনি বিদায় দিয়েছেন সেখান থেকেই তিনি ওনার যাত্রা শুরু করলেন। আচ্ছা, কেন তিনি যাত্রা শুরু করলেন? কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি ছিল না ওনার? কারণটা হচ্ছে, কেন তিনি যাত্রা করলেন? তিনি সমস্ত সম্ভ্রান্ত পরিবারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। অর্থাৎ ওনার রাজ্যে যে সমস্ত ধনী ব্যক্তিরা ছিল, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গগণ ছিলেন, সেই ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। কেন, কি উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন? আমরা 42 নং শ্লোকে পাবো। 42 নং শ্লোকে যাই। हरे कृष्णा। श्लोक नং 42। दृशस्य नष्टमिष्टेन पादन् तपः शौचं दयामिति प्रतिसन्दाध आश्वस्य মহিম চ সামবর্ধয়ৎ। অনুবাদ: তারপর মহারাজ পরীক্ষিত বৃষরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ তিনটি ভগ্ন চরণ পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। মহারাজ পরীক্ষিতকে খুব দণ্ডনায়ক হিসেবে দর্শন করে বা ভয়ঙ্কর রূপে দর্শন করে কলি অত্যন্ত ভয় পেয়েছিলেন, আর কলি সেই স্থান থেকে পালিয়ে গিয়েছিলেন। আর পালিয়ে যাওয়ার পরেই মহারাজ পরীক্ষিত তিনি ধর্মের অর্থাৎ বৃষের যে 3টি পা কেটে ফেলা হয়েছিল, কলি কেটে দিয়েছিলেন, সে 3টি পা পুনরায় স্থাপন করলেন। তো স্থাপন করার সঙ্গে সঙ্গেই ধর্মরাজ বৃষ তিনি একটি প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিতকে, যে আপনি তো আমার চরণগুলো প্রতিষ্ঠা করলেন, কিন্তু এগুলো কতক্ষণ টিকবে? আপনি তো কলিকে আশ্রয় দিয়ে দিয়েছেন। আপনি যদি কলিকে সম্পূর্ণ বধ করে ফেলতেন, তাকে যদি রাজ্য থেকে বিতাড়িত করে দিতেন, তাহলে একটা বিষয়, কিন্তু আপনি তো তাকে আশ্রয় দিলেন, তাহলে আমার এই যে 3টি চরণ, এগুলো কতক্ষণ টিকবে? বেশিক্ষণ টিকবে না, সে আবার এসে কেটে দেবে। তখন
মহারাজ পরীক্ষিত তিনি ধর্মরাজকে আশ্বস্ত করলেন, কৃষককে আশ্বস্ত করলেন যে আপনি নির্ভয়ে থাকুন, সেই ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা? তখন তিনি সমগ্র রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে সেখান থেকে বিদায় নিলেন, সেখান থেকে বেরিয়ে পড়লেন। তো কোথায় যাবেন? উদ্দেশ্য হচ্ছে, তিনি তখন বললেন যে আমি সমস্ত ধনী ব্যক্তিদের গৃহে যাব, কারণ আমি তো তাকে যে 4টি জায়গায় স্থান দিয়েছি, সেই 4টি জায়গা তো আমার রাজ্যে নেই, সুতরাং সে কোথাও আশ্রয় পাবে না। কিন্তু পঞ্চম যে স্থানটা দিয়েছি, সুবর্ণ, সেটা তো আমার রাজ্যে অনেক আছে, আর ধনীদের কাছে সবচেয়ে বেশি আছে। সুতরাং সে সবার আগে টার্গেট করবে কাদের? ধনী ব্যক্তিদের। আমি যদি সেই ব্যক্তিবর্গদের কাছে গিয়ে তাদেরকে যদি বোঝাই, তাহলে হয়তো তারা আমার কথা শুনবে এবং তারা কলির দ্বারা প্রভাবিত হবে। অর্থাৎ প্রিচিং, প্রচারে বেরিয়ে পড়ছেন তিনি, প্রচার করার জন্য বেরিয়ে পড়বে যে আমি তাদের কাছে প্রচার করব, গিয়ে কলি সম্পর্কে বোঝাবো তাদেরকে, যাতে কলিকে ওরা আশ্রয় না দেয়। তো ওরা যদি আশ্রয় না দেয় তাহলে তো আর অন্য কোথাও জায়গা পাবে না, সুতরাং সে এমনিতেই চলে যাবে। আর আপনার যে 4টি পায়ের উপর আপনি দাঁড়িয়েছিলেন, সেই 4টি পায়ের উপরে আপনি আজীবন দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনার কোনো ভয় হবে না। তো তিনি সকলের কাছে গেলেন এবং গিয়ে বললেন, কি প্রস্তাব দিলেন তাদেরকে? খুব সুন্দর প্রস্তাব। প্রস্তাবটা হচ্ছে যে আমি জানি যে আপনাদের কাছে হয়তো বিনা পরিশ্রমে অনেক ধন আছে, যেহেতু আপনারা অনেক বড় ধনী। সব ধন তো আমরা পরিশ্রম করে কামাই, কিছু কিছু ধন এমন আছে যেগুলো বিনা পরিশ্রমে আমরা পাই। তো মহারাজ পরীক্ষিত বললেন যে আমি জানি যে আপনাদের কাছে এরকম কিছু ধন আছে বা কিছু সম্পদ আছে যেগুলো আপনারা বিনা পরিশ্রমে উপার্জন করেছেন, বা যাদের কাছে নেই আপনারা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন যে আমার আমার যা ধন আছে সবগুলো হচ্ছে আমি নিজের কঠোর পরিশ্রম করে কামিয়েছি। আর যাদের কাছে আছে আপনারা দয়া করে সেই ধন আমাকে দান করুন। অর্থাৎ আমাকে দান করুন মানে কিরকম? এটা কর হিসেবে নয়, এটা এই জন্য দান করবেন, আমি সেই অর্থ দিয়ে একটি বিশাল ভগবত সংকীর্তনের আয়োজন করব, একটি বিশাল উৎসবের আয়োজন করব, ভগবানের কথা হবে সেখানে, ভগবান নাম সংকীর্তন হবে, যজ্ঞ হবে সেখানে। আমি সেই স্বর্ণ বা সেই সম্পদ, সেই ধন দিয়ে আমি এই উৎসবের আয়োজন করতে চাই। আপনারা আমাকে সেই আপনাদের যেই সম্পদটা শুধুমাত্র বিনা পরিশ্রমে উপার্জন করে রেখেছেন, আপনাদের কাছে গচ্ছিত করে রেখেছেন, সেটা দান করে দিন আমাকে। এভাবে তিনি ভিক্ষা করছেন সব ধনীদের ঘরে ঘরে। তো সবাই তো অবাক হয়ে গেছেন, আরে মহারাজ পরীক্ষিত, সসাগরা পৃথিবীর সম্রাট, উনি আমাদের ঘরে এসে ভিক্ষা যাচ্ছেন, তাও আবার কোনটা? যে জিনিসটা হচ্ছে বিনা পরিশ্রমে উপার্জিত, মানে ব্ল্যাক মানি যেটা, সেটাই তিনি আমাদের কাছ থেকে যাচ্ছে। সবাই তো অবাক হয়ে গেছে যে মানুষ দান স্বরূপ উৎকৃষ্ট বস্তুটা চায়, আর উনি নিকৃষ্ট বস্তুটা চাচ্ছেন আমাদের কাছে। সবার কাছেই তো আছে এরকম কম বেশি। তো তিনি সবার কাছে গিয়ে গিয়ে বললেন যে আপনাদের কাছে যে স্বর্ণ বা যে সম্পত্তি বিনা পরিশ্রমে উপার্জন করা আছে, সেই অর্থটা আমাকে দিন, আমি ভগবানের সেবায় সেটিকে লাগাবো। তো সবাই দিয়েছিল সে সময়। বর্তমান বাজারে যদি চাইতো কেউ দিত না, সবাই বলতো যে থাক মহারাজ, দরকার নেই, আমাদের কাছে থাকুক। অথবা সবাই বলতো যে কি, যে মহারাজ ডোনেশন কালেকশন করার জন্য আসছে আমাদের কাছে। যেমন আমার এরকম এখনো মনে আছে যে নারায়ণগঞ্জ মন্দির, যখন এই যে এখন বর্তমান যে নারায়ণগঞ্জ মন্দির হচ্ছিল, রূপগঞ্জ মন্দির, এদিন প্রভু আসছিলেন, শ্রীপাদ হংস কৃষ্ণ প্রভু, উনি আমাকে বলছিলেন যে উনি কিভাবে রূপগঞ্জ মন্দির করেছেন। উনি বলছিলেন আমি সবার ঘরে ঘরে গিয়ে কোনো টাকা পয়সা চাই। তো কি চেয়েছেন? উনি বলছেন আমি বলেছি তোমাদের কাছে 2টো চেন থাকে স্বর্ণের, একটা চেন আমাকে দিয়ে দাও, আর একটা চেন ঘরে রাখ। যদি 2টা, মাতাজিদেরকে বলেছেন যে তোমাদের কাছে 2টা নেকলেস থাকে, একটা নেকলেস ব্যবহারের জন্য রাখো, আর একটা নেকলেস আমাকে দিয়ে দাও। এইভাবে তিনি স্বর্ণ কালেকশন করেছিলেন না, তিনি বলছিলেন যে আমি স্বর্ণ কালেকশন করেছি। তো সবাই, মানে যার একদম মানে খুব অল্প আছে, সেও কিছু না কিছু স্বর্ণ দান করেছেন মন্দিরের উন্নয়নের জন্য। তো এইভাবে তাদের শুধু মাতাজিদের যে স্বর্ণ তারা দিয়েছিলেন অল্প অল্প করে, সেই স্বর্ণ বিক্রি করে মন্দিরের অর্ধেক কাজ তিনি করে ফেলেছেন। মহারাজ পরীক্ষিত, এখানে আমার এটা পড়তে গিয়ে আমার সেই কথাটা মনে পড়ে গেছে যে মহারাজ পরীক্ষিত এরকম সমস্ত ধনীদের গৃহে গিয়েছিলেন এবং গিয়ে গিয়ে বলছিলেন যে তোমাদের কাছে যদি এরকম মানে প্রয়োজনের অতিরিক্ত যে ধন বা এই যে বিনা পরিশ্রম উপার্জিত অর্থ বা ধন যেটা আছে, সেটা দয়া করে দান করো, সেই অর্থ দিয়ে আমি ভগবত সংকীর্তন যজ্ঞের আয়োজন করব, ভগবত উৎসবের আয়োজন করব।
কেন বা কি জন্য সেই প্রসঙ্গটা তিনি বলছেন না, কেবল বলছেন যে এটা হচ্ছে তোমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য, এটা প্রয়োজন। কারণ কলির বিষয়টা যদি সবাইকে এক এক করে বোঝাতে যান তাহলে অনেক সময় প্রয়োজন, তত সময়ে কলি তার কাজ সেরে ফেলবে। তো সেজন্য তিনি শুধু বলছিলেন যদি তোমরা তোমাদের মঙ্গল চাও তাহলে এই দানটা করো, এই দানটা দিয়ে আমি এটাকে ভগবত সেবায় আমি লাগাবো, এবং যার দ্বারা ধর্মের প্রতিষ্ঠা হবে এই রাজ্যে। তো সকলে তখন ধার্মিক ছিলেন, বেশিরভাগ ব্যক্তিরাই। ওনারা নির্দ্বিধায় দান করে দেয়, অর্থাৎ যেটা ওনাদের যদি ওনাদের কোনো সম্পদেই সেখানে বলা হচ্ছে এরকম কোন সম্পদে ওনাদের বিনা পরিশ্রমে উপার্জিত ছিল না, সবগুলো কিন্তু ওনারা পরিশ্রম করে উপার্জন করেছিলেন। সেই সময় সকলে সৎ ছিলেন। তথাপি যখন মহারাজ পরীক্ষিত বলেছেন যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে সেটা দান করে দাও, ওনারা মহারাজ পরীক্ষিতের একটা কথাই সমস্ত সম্পদ দান করে দিয়েছে। অর্থাৎ যেটা ওনাদের প্রয়োজনের বাইরে যে সম্পদ দান করে দিয়েছিল, সবাই দিয়েছিল, প্রত্যেকে দিয়েছে। তো এখন হয়তো আমাদের যেমন গত ক্লাসের পরে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন, ফোন করে বা হোয়াটসঅ্যাপে আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে প্রভু আপনি গত ক্লাসে বলেছেন যে গোল্ডের বিষয়টা, তো এখন আমরা কি করবো, অনেক চিন্তায় পড়ে গেছে সবাই গোল্ডের বিষয়টা নিয়ে, যে এখন আমরা কি করতে পারি। তো এইটা সলিউশন আজকে ক্লাসে আছে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে 42 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ একটা সুন্দর উপায় বলে দিয়েছেন। মাঝের অংশে আপনারা দেখবেন সেখানে প্রভুপাদ সুন্দর একটা উপায় বলে দিয়েছেন। সেখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে সঞ্চিত যে অর্থ আমরা যে অর্থ সঞ্চয় করে রাখি, সেই বলছিলেন আর একটু পড়ছি সেখান থেকে। হ্যাঁ, এই যে দেখুন এখানে বলা হচ্ছে সঞ্চিত অর্থ বিতরণ করার জন্য 3 ভাগে বিভক্ত করা যায়। অর্ধাংশ ভগবানের সেবায়, 1/4 আত্মীয় স্বজনদের জন্য এবং বাকি 1/4 ব্যক্তিগত প্রয়োজন। ভগবানের সেবায় অথবা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে ভগবত ভক্ত জ্ঞান প্রচারের জন্য যদি অর্ধাংশ ব্যবহার করা হয় তাহলে সেইটি হচ্ছে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কৃপার প্রকাশ। প্রভুপাদ একদম সমাধান দিয়ে দিয়েছেন, কোনো চিন্তা যাদের এরকম প্রয়োজনের অতিরিক্ত ধন বা সম্পদ সঞ্চিত হয়ে আছে তারা সেটাকে 3 ভাগে বিভক্ত করতে পারে। একটা হচ্ছে অর্ধভাগ হচ্ছে ভগবত সেবায় দিয়ে দিতে পারে। যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে যাদের কাছে এরকম বিভিন্ন উপার্জিত অর্থগুলো আছে তারা সেটা ভগবানের সেবায় লাগাতে পারে, ভগবানের সেবায় অর্ধাংশ ব্যবহার করতে পারে। 1/4 তার 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখলেন, আর 1 ভাগ নিজের ব্যক্তিগত আপৎকালীন সময়ের জন্য রাখা যেতে পারে। এভাবে প্রভুপাদ একদম ডিভাইড করে দিয়েছে। তো তবে এখানে বিষয়টা হচ্ছে যে যেই অর্ধাংশ আপনি ভগবত সেবায় দিবেন সে অর্ধাংশটা যেন ভগবানের মহিমা নাম প্রচার, ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার বা সংকীর্তন যজ্ঞে ব্যবহৃত হয়। এটাও কিন্তু আমাদের কনফার্মেশন থাকতে হবে। এটা আমাদের এরকম নয় আচ্ছা ঠিক আছে এটা আমরা পড়েছি বা জেনেছি এটা দিয়ে দিলাম, কিন্তু আদৌ সেটা সংকীর্তন যজ্ঞে বা ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার ব্যবহৃত হয়েছে কিনা এটাও কনফার্ম হতে হবে, না হলে উভয়ের বিপদ, দাতা গ্রহিতা দুইজনেরই বিপদ আছে। তো আপনার দান করার সময় এটা চিন্তা করবেন যে সেই যে সঞ্চিত ধন আপনি দিচ্ছেন, অর্ধাংশ দিয়ে দান করছেন, সেটা সত্যিকার অর্থে সংকীর্তন যজ্ঞ প্রচারে বা ভগবত তত্ত্ব জ্ঞান প্রচারে ব্যবহৃত হচ্ছে কিনা, যাকে দিচ্ছেন তিনি করছেন কি, এটাও দেখতে হবে। ওকে, তো সেই জন্য অনেক সময় এটা নিয়ে একটু আমাদের বিভ্রান্তি থাকতে পারে। বিভ্রান্তির কোনো কারণ নেই, প্রভুপাদ একদম সলিউশন দিয়েছে। আমরা সেটাকে এভাবে 3 ভাগে বিভক্ত করে সেটাকে ভগবত সেবায় লাগাতে পারি। এটা প্রত্যেক গৃহস্থের জন্য এই প্রভুপাদ এই নীতিটা বলেছে। তো মহারাজ পরীক্ষিত এভাবে তিনি সমস্ত ধনী গৃহে গিয়েছিলেন এবং গিয়ে তিনি এক এক করে সবাইকে সেই বিষয়ে উপদেশ করলেন এবং সকলে রাজি হলেন। সকলে মহারাজ পরীক্ষিতকে তাদের সেই সম্পদ বা যে ধনরাশি সেটি দান করলেন। এরকমও হতে পারে যে মহারাজ পরীক্ষিত কেবল শুধু কালেকশনের জন্য গিয়েছিলেন আর কিছু করেননি, না, মহারাজ পরীক্ষিত ওনাদেরকে আধ্যাত্মিক জ্ঞানও দান করেছিলেন। শুধু কালেকশন নিয়ে চলে আসেন বাট অর্থ নিয়ে চলে আসেন, ওনাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। সেই সমস্ত ধনী ব্যক্তিদের যতক্ষণ ছিলেন ততক্ষণ তিনি ভগবত কথা বলেছেন, ওনাদেরকে আধ্যাত্মিক শিক্ষিত করলেন। এবং এটার ফলে সেই সময় মহারাজ পরীক্ষিতের সমাজে একটি নীতি প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। সেই নীতি প্রতিষ্ঠা এমন ভাবে হয়েছিল যার দরুন মহারাজ পরীক্ষিতের জীবনে কি কি বিষয় বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল এবং মহারাজ পরীক্ষিত কি লাভ করেছিলেন রাজা হিসেবে, সেই প্রসঙ্গটা
পরে দুটো শ্লোকে বলা হচ্ছে, 43 এবং 44 নম্বর শ্লোক আমরা যাই এখানে বলা। 42 ও 43 स एष एत्रयदस्त आसनं पार्थिवोचितं पितामहेन पन्नस्तं राक्नारण्यविवीक्षताम् आस्तधूना स राजर्षि कौरवेन्द्रस्योल्लसन् गजः वये महाभागश्चक्रवर्ती বিহস্রবা। অনুবাদ: মহাসৌভাগ্যশালী সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজোপযুক্ত সিংহাসনে সে সময় উপবিষ্ট হলেন। এখন সে রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। আচ্ছা, এই যে এখানে এখানে এখন একটা শব্দটা খেয়াল করলে বোঝা যাবে। এখানে বললেন সেই সময় উপবিষ্ট হলেন। আচ্ছা, উপবিষ্ট হলেন এটা আমরা পাস্ট হিসেবে ধরে নিলাম, কিন্তু এখানে আবার বলা হচ্ছে মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। দুটো শব্দের চয়নটা কিন্তু এখানে একটা হচ্ছে মানে পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, আগে আমরা দেখি কি কি লাভ করেছেন তিনি। তো মহারাজ পরীক্ষিত তিনি এইভাবে সমস্ত ধনীদেরকে যখন তিনি এইভাবে দিব্য জ্ঞান দান করে তাদের কাছ থেকে এরকম প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করে তিনি এনে ভগবত সেবা কার্যে প্রয়োগ করলেন, তখন তিনি রাজর্ষি রূপে স্বীকৃত হলেন, মহাভাগ্যবান রূপে স্বীকৃত হলেন, চক্রবর্তী রাজা হিসেবে উনি চারিদিক ওনার যশ গেল এবং উনি মহাযশা এবং তিনি হচ্ছেন রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত। তার সৌভাগ্য লক্ষ্মী উনার সঙ্গে অবস্থান করছিল সেই সময়। এই হচ্ছে ভগবত সেবার বা ভগবত সেবার উদ্দেশ্য যদি কেউ কর্ম করে থাকে তাহলে এই পুরস্কারগুলো তিনি প্রাপ্ত হন বা এইভাবে তিনি মহিমান্বিত হন সব দিকে। এটা শুধু পরীক্ষিত মহারাজ হননি, এটা পরীক্ষিত মহারাজের সাথে সাথে পুরো সেই রাজ্য হস্তিনাপুর রাজ্যই সৌভাগ্যশালী বা সৌভাগ্য মহিমান্বিত হয়েছিলেন শেষ। তো এখানে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমটা ছিল পাস্ট, অর্থাৎ উপবিষ্ট হলেন, উপবিষ্ট বা এটাকে আমরা ধরে নিলাম উপবিষ্ট হয়েছিলেন তিনি সে সময়, কিন্তু এখানে বলছেন অবস্থান করছেন, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট। কিন্তু এই লীলাটা যখন চলছিল বা এই কাহিনীটা যখন চলছিল তখন কিন্তু পরীক্ষিত মহারাজ সিংহাসনে ছিলেন, উনি অলরেডি গত হয়ে গেছে। এটা জন্মেজয়ের সময় এই কথাটা হচ্ছে, অর্থাৎ সুত গোস্বামী যখন নৈমিষারণ্যে সমস্ত ঋষিদের উদ্দেশ্যে ভাগবত কথা বলছিলেন, এটা জন্মেজয়ের শাসনকাল। তখন পরীক্ষিত মহারাজ গত হয়ে গেছেন, পরীক্ষিত মহারাজ তো এর আগেই গত হয়ে গেছেন। পরীক্ষিত মহারাজ গত হয়ে জন্মেজয় দীর্ঘদিন তিনি রাজ্য পরিচালনা করেছেন অলরেডি, সেই সময়ে কিন্তু এই কথাটা হচ্ছে। তাহলে বর্তমানে কিন্তু পরীক্ষিত মহারাজ সিংহাসনে নেই, কিন্তু তাহলে এখানে সুত গোস্বামী কি ভুল বললেন যে তিনি হস্তিনাপুরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হলেন? এই কথাটা কি ভুল? তাহলে এটা আপাত বিচারে আমাদের কাছে ভুল মনে হতে পারে, কিন্তু এটার যদি ব্যাকরণগত আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটা ভুল নয়, এটা সত্যি বলেছেন তিনি। যদিও সেই সময় হস্তিনাপুরের রাজ সিংহাসনে জন্মেজয় অবস্থান করছিলেন, এটা ঠিক, কিন্তু জন্মেজয়ের চেয়েও পরীক্ষিত মহারাজ, যদিও তিনি সেই সময় এ ধরা নামে ছিলেন না, কিন্তু পরীক্ষিত মহারাজের যে কীর্তি বা প্রভাব সেটি ওই সময়ও ছিল এবং ওই সময়ের ফলটা জন্মেজয় ভোগ করছিলেন। পরীক্ষিত মহারাজের কীর্তি এবং প্রভাব এটা যে সময় ভাগবত কথা নৈমিষারণ্যে সুত গোস্বামী বর্ণনা করছিলেন সেই সময়েও স্টিল না বর্তমান ছিল সেটা। সেই জন্য তিনি এই শব্দটা বললেন যে এখনো পর্যন্ত পরীক্ষিত মহারাজ রাজ সিংহাসনে সৌভাগ্য লক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে অবস্থান করছে। এই কথাটা শুনে অনেকে এরকম ভাবতে পারে যে এখন তো তিনি নেই, এখন কেন ওনার কথা বলছেন? না, উনি নেই ঠিক, উনি সশরীর স্বদেহে নেই, কিন্তু ওনার প্রভাবটা বিদ্যমান এখনো পর্যন্ত। সেই কথাটাও তিনি বলবেন সামনের পরের শ্লোকে যে কিভাবে তিনি বিদ্যমান। তো সেজন্য এখান থেকে আমরা এই জিনিসটা নিতে পারি যে এই শিক্ষাটা আমরা নিতে পারি যে অনেক সময় কোনো ব্যক্তি তিনি হয়তো সশরীরে চলে যেতে পারেন বা স্বদেহে তিনি নাও থাকতে পারেন, কিন্তু যদি উনি মহৎ কোনো কার্য করেন, মহৎ কোনো কীর্তি করেন, সেই কীর্তির প্রভাব যুগ যুগ ধরে সেখানে বর্তমান থাকে, সেই কীর্তির দ্বারাই উনি জীবিত থাকেন। এটা চাণক্য পণ্ডিতের কথা। চাণক্য পণ্ডিত বলেছেন যে আমাদের যে চিত্ত চঞ্চল সেটিও চলচ্চিত্তম চলৎবিত্তম, আমাদের চিত্তটাও চলমান, আমাদের বিত্ত মানে সম্পদটাও চলমান। সম্পদ আজকে আমার কাছে আছে, কালকে আমার কাছে নাও থাকতে পারে, আরেকজনের হাতে চলে যেতে পারে। টাকা আজকে আমার পকেটে আছে, সেটা আগামীকাল আরেকজনের পকেটে চলে যাচ্ছে। চলত জীবন
যৌবনম, আমাদের জীবন এবং যৌবন এই দুটো চঞ্চল, আজকে আছে কালকে নাও থাকতে পারে, জীবন এবং যৌবন দুটোই। কিন্তু একটা জিনিস চিরস্থায়ী হয়ে থেকে যায়, সেটা হচ্ছে কি কীর্তি বা যশ বা প্রভাব। এটি চিরস্থায়ী, এটি কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, এবং এটার দ্বারাই একজন ব্যক্তি তিনি জীবিত থাকেন সমাজ। তো সেজন্য যদিও এখানে আমাদের বুঝতে হয়তো এটা অসুবিধা হতে পারে যে কেন তিনি বর্তমানে পরীক্ষিত মহারাজকে সিংহাসনে অধিষ্ঠিত বললেন। তার কারণ হচ্ছে যদিও জন্মেজয় অবস্থান করছেন, কিন্তু প্রভাব এবং কীর্তি পরীক্ষিত মহারাজেরই ছিল, এবং প্রভাব এবং কীর্তির ফলে পরীক্ষিত মহারাজ তখনও সকলের হৃদয়ের রাজা হয়ে অবস্থান করছিলেন। এই যে এই জন্য এই শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। তো মহারাজ পরীক্ষিত তিনি সমস্ত ধনীদের গৃহে যে সম্পত্তি তিনি প্রাপ্ত হয়েছিলেন, বা তাদের কাছ থেকে যে অর্থ বা বিভিন্ন উপকরণ সামগ্রী তিনি প্রাপ্ত হয়েছিলেন, সম্পদ প্রাপ্ত হয়েছিলেন, সেটি দিয়ে তিনি সে সময় কৃষ্ণ সেবা, অতিথি সৎকার, বৈষ্ণব সেবা এবং যাগ যজ্ঞ প্রবর্তন করেছিলেন, যাতে কলি প্রবেশ করতে না পারে। কি কি বললাম, সেটা হচ্ছে কৃষ্ণ সেবা, অতিথি সৎকার, বৈষ্ণব সেবা এবং যাগ যজ্ঞ, এই চারটা কার্য করেছিলেন পরীক্ষিত মহারাজ সেই সময়, যে সম্পদগুলো তিনি প্রাপ্ত হয়েছিলেন। এবং সেখানে নাম যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, ভগবত নাম কীর্তনের অনুষ্ঠান করেছিলেন। অর্থাৎ ওনার একটাই উদ্দেশ্য, যেন কলি প্রবেশ করতে না পারে, কলি যেন কোনো মতে প্রবেশ করতে না পারে সেখানে। তো কলি পারেনিও, পরীক্ষিত মহারাজ যতদিন ছিলেন কলি প্রবেশ করতে পারেন। আর এই প্রকার এভাবে তিনি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যে কলি পর্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন যে আমি যেহেতু আমি যেহেতু এই যুগে জন্মগ্রহণ করেছি এবং এই যুগটা আমার দ্বারা প্রভাবিত, কিন্তু আমি কোনো অ্যাক্টিভিটি করতে পারছি। কলি খুব চিন্তা করে গেছে। পরীক্ষিত মহারাজ এত সুন্দরভাবে করেছিলেন সবকিছু ভগবানের উদ্দেশ্যে যে কলি আর প্রবেশ করতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে এই যে এখনো কিন্তু এই বিষয়গুলো ঘটে, এই বিষয়গুলো কিন্তু আমরা করি, এই কৃষ্ণ সেবা, অতিথি সৎকার, বৈষ্ণব সেবা, তারপর আর কি যে যাগযজ্ঞ, এগুলো কিন্তু এখনো আমরা করছি, কিন্তু কলির হাত থেকে আমরা রেহাই পাচ্ছি। অথচ সেই সময় পরীক্ষিত মহারাজ এত সুন্দরভাবে করেছিলেন যে কলি প্রবেশ করতে পারেন, আর কলি প্রবেশ করতে না পারার কারণে তো কলির এত ক্ষোভ মহারাজ পরীক্ষিতের উপর, যে এর কারণে আমি প্রবেশ করতে পারছি, সুতরাং একে সরাতে হবে যে কোনো উপায়, একে সরাতে পারলে আমি প্রবেশ করব। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, এগুলো তো এখনো হচ্ছে, বর্তমানও হচ্ছে, এই চারটা কাজ বর্তমানও হয় এবং বেশি হচ্ছে, প্রচুর প্রচুর হচ্ছে, আমাদের সোসাইটি তো হচ্ছে প্রচুর, কিন্তু আমরা তো কলির হাত থেকে রেহাই পাচ্ছি না। এর কারণ আমরা তো করছি, আমাদের তো কোনো ঘাটতি নেই। মহারাজ পরীক্ষিত হয়তো একটা আইটেম বেশি দিয়ে করেছেন, আমরা একটা আইটেম কম দিয়ে করছি, কিন্তু কোনো ঘাটতি তো নেই। তথাপি আমরা কেন এই কলির হাত থেকে রেহাই পাচ্ছি? এর কারণ কখনো কিন্তু আমরা এগুলো অনুসন্ধান করার চিন্তাও করি না, বা আমরা কখনো এগুলো মানে চিন্তাও করি না। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে ও 10 জন করছে সেজন্য আমি করছি, ও অমুকের বাড়িতে বৈষ্ণব সেবা দিয়েছে সেজন্য আমার বাড়িতে দিতে হবে, সেজন্য দিচ্ছি। আমরা কিন্তু গদবাঁধা নিয়মেই কিন্তু করে যাচ্ছি, কিন্তু আমরা একবার অনুসন্ধান করছি না এগুলো কিন্তু আমাদের মহাজনগণ, আমাদের আচার্যরা এমনিতে প্রবর্তন করেনি। এই যে বৈষ্ণব সেবা বা এই যে ভগবত সেবা, কৃষ্ণ সেবা, অতিথি সৎকার, যাগযজ্ঞ, এগুলো কিন্তু এমনিতে প্রবর্তন করা হয়নি। এগুলোর বিশেষ মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য এই যেন কলি কোনো মতে প্রবেশ করতে না এই গৃহে বা আমাদের সমাজে। কিন্তু আমরাই বেশি এগুলো করছি, আবার আমরাই কলির দ্বারা বেশি আঘাত পাচ্ছি, বা কলির দ্বারা আমরাই বেশি প্রভাবিত হচ্ছি। এর কারণটা আমরা কেউ অনুসন্ধান করি না। এর কারণ হচ্ছে একটাই, যে মহারাজ পরীক্ষিত করেছিলেন, আমরাও করছি। তার মধ্যে এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে আমরা মহারাজ পরীক্ষিত দেখানোর জন্য করেন, আমরা দেখানোর জন্য করছি। আমি আরো একটা ক্লাস মনে হয় এই ভাগবত পাঠচক্রে হবে হয়তো, সেখানে আমি একটা বলছিলাম যে কলির সর্বপ্রধান লক্ষণ হচ্ছে দেখানো করতে, যে যার থেকে বেশি দেখাতে পারে, এটা হচ্ছে কলির সবচেয়ে বড় লক্ষণ। আমাকে একজন প্রশ্ন করছিল, মানে গত ক্লাসের পরে এটা হোয়াটসঅ্যাপে একজন প্রশ্ন পাঠাচ্ছিল যে প্রভু, তাহলে আমরা
আমরা তো বাইরে বিয়েতে যাওয়ার সময় অনেক অলংকার করি, অথচ ভগবানের সামনে আমি আমি যখন এই কথাটা বলেছি যে ভগবানের সামনে ভালো করে সেজে গুজে যাবেন, বাইরে যাওয়ার সময় মোটামুটি সাজলেও চলবে। তুমি বলছো না, আমরা তো উল্টোটা করি, আমরা ভগবানের সামনে গেলে একদম নর্মাল, মানে সবচেয়ে পুরনো কাপড় আর সবচেয়ে পুরনো জিনিসগুলো পরে যায়। দেখবেন, হ্যাঁ এটাই কিন্তু নিয়ম, ভগবানের সামনে যাওয়ার সময় সবচেয়ে পুরনো, ঘরে যে কাপড়টা সবচেয়ে পুরনো সেটাই পরে যায়, আর বাইরে যাওয়ার সময় কত সুন্দর সেজে গুজে যায়। কিন্তু আমাদের থট লেভেল বা আমাদের চিন্তাধারা কেমন হওয়া উচিত যে ভগবানের সামনে সবচেয়ে সুন্দরভাবে সেজে যাওয়া উচিত, বাইরে যাওয়ার সময় নর্মালি থাকা উচিত। তো কলিযুগে সবচেয়ে প্রধান লক্ষণ এটি যে আমরা কেবল দেখানোর জন্য করি, অর্থাৎ সেটা ভগবানকে দেখানোর জন্য। যদি সেটা ভগবানকে দেখানোর উদ্দেশ্য হতো তাহলে তো ভালো, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ডিভোটি। কিন্তু যখন আমরা বাইরের মানুষের মনোরঞ্জনের জন্য দেখাই, তখন হচ্ছে কলি সুযোগটা নেই, তখনই কলি সুযোগটা নিয়ে যে বাহ, এ তো আমার চেলা, নাকে তিলক গলায় মালা, এই তো সবে কলির চেলা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে সুন্দর তিলক গলায় মালা টালা পরে একেবারে। তো সেই জন্য আমরা এগুলো বেশি বেশি করছি ঠিকই, কিন্তু আমরাই বেশি বেশি কলির দ্বারা প্রভাবিত হচ্ছি, কারণ আমরা দেখানোর জন্য করছি। মহারাজ পরীক্ষিত দেখানোর জন্য করেন, উনি এই 4টা কার্য করেছিলেন কেবল ভগবত মনোরঞ্জনের জন্য, বৈষ্ণবদের মনোরঞ্জনের জন্য, মানে ভক্তরা প্রসন্ন হয়, ভগবান প্রসন্ন হয়, এইটাই ছিল উদ্দেশ্য। সেজন্য সেই সময় ওনার রাজ্যে কলি প্রবেশ করতেই পারেনি, টোটাল কলি আসতেই পারেন। কিন্তু আমরা করছি, আমাদের আসছে কারণ আমরা দেখানোর জন্য করছি কেবল। এই হচ্ছে পার্থক্য মৌলিক। সেজন্য এটা আমাদের একটু অনুসন্ধান করে বিচার করা উচিত যে আমরা এত কিছু করার পরও কেন কলির দ্বারা বারবার আমরা প্রভাবিত, আমরা কেন করি, এত এত সেবা করছি, এত কিছু করছি, আমাদের সেবা, আমরা সেবা যেটা করছি সেটার দ্বারা আমরা পুণ্য প্রাপ্ত হচ্ছি, স্বীকৃতি অর্জন করছি না, আমরা কেবল পুণ্য লাভ করছি। মানে স্বর্গের ওর কতটুকু যেতে পারবো বড়, কিন্তু পুণ্য অর্জন করা আর স্বীকৃতি অর্জন করা, দুইয়ের মধ্যে পার্থক্য আছে। মহারাজ পরীক্ষিত যেটা অর্জন করেছিলেন সেটা ছিল স্বীকৃতি, আর সেই স্বীকৃতি বসে তিনি সুখদেব গোস্বামীর মতো একজন মহান পরম ভাগবত পরমহংসের কাছ থেকে তিনি ভাগবত শ্রবণ করেছিলেন এই স্বীকৃতির পর। না হলে কোথায় সুখদেব গোস্বামী পাদ আর কোথায় পরীক্ষিত মহারাজ, কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ বা কোনো যোগাযোগই নেই। তখনকার সময় তার মোবাইল ছিল না যে মহারাজ আসুন আমাকে একটু ভাগবত কথা শোনান, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিল তাহলে সুখদেব গোস্বামী চলে আসলেন, সেরকম কোনো কিছু ছিল না। কিন্তু কোথায় সুখদেব গোস্বামী পাদ আর কোথায় পরীক্ষিত মহারাজ, কেনই বা তিনি আসলেন? তার কারণ হচ্ছে এর পূর্বেই পরীক্ষিত মহারাজ বেশ কিছু স্বীকৃতি অর্জন করেছিলেন এই যে ওনার এই কার্যগুলোর দ্বারা। এই যে ভগবত সেবা করেছিলেন, বৈষ্ণব সেবা দিয়েছিলেন, অতিথি সৎকার করেছেন এবং বিভিন্ন যাগ যজ্ঞ ভগবত নাম যজ্ঞের আয়োজন করেছিলেন, এগুলোর ফলে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। স্বীকৃতিটা কেন? তার কারণটা হচ্ছে তিনি ভগবানের প্রীতির উদ্দেশ্যে কার্যগুলো করেছেন, কাউকে মনোরঞ্জনের জন্য। তো এইরকম অনেক মহৎ গুণ পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। মহারাজ পরীক্ষিত যেহেতু তিনি ছিলেন, একটা হচ্ছে এরকম যে মহারাজ পরীক্ষিত তিনি কেবল আদেশ দিতেন না, বা তিনি কেবল মহারাজ পরীক্ষিত কেবল আদেশ দিতেন না, তিনি সেটা করেও দেখাতেন। আর যার কারণে ওনার রাজ্যে এমন নীতি প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল যে ওনার রাজ্যে ওনার কথা সকলে এক বাক্যে মেনে নিতেন, এতটাই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কারণ মহারাজ পরীক্ষিত নিজে আচরণশীল ব্যক্তিত্ব ছিলেন। এই জন্য এরকম রাজা বা প্রতিনিধির যে রাজ্য রাজ্যে যদি থাকা যায়, সেটা হচ্ছে সবচেয়ে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। এরকম কোন রাজার অধীনে বা এরকম কোন রাজার রাজ্যে যদি কেউ বাস করতে পারেন, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যের। সেই কথাটাই পরবর্তী শ্লোক বলা হচ্ছে। আমরা 45 নম্বর শ্লোকে যাই। 45 নম্বর শ্লোকটা শ্লোক নং 45। ইত্যম্বুতানুভাবোऽয়म् অভিমন্যসতো নৃপः ইয়স্যাপলায় তক্ষণিম ইয়ং সত্রায় দীক্ষিতঃ। অনুবাদ: অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলে আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছে। গত শ্লোকের এটা আমি বলছিলাম যে এর আরো একটা শ্লোকে যে
এই সুত গোস্বামীপাদ তিনি ঋষিদের উদ্দেশ্যে কথাটা কেন বলছিলেন, যে কেন পরীক্ষিত মহারাজ এখনো পর্যন্ত তিনি আছেন বা এখনো পর্যন্ত তিনি শাসন করছেন, এই কথাটা বলার অর্থ হচ্ছে এই কারণে। তিনি আরো একটা কথা বললেন এই শ্লোকে, তিনি বললেন যে আপনারা যে আজকে যে সহস্র বর্ষব্যাপী যে যজ্ঞ করার সংকল্প গ্রহণ করেছেন বা এই যে যজ্ঞ কন্টিনিউ করতে পারছেন, সেটা একমাত্র পরীক্ষিত মহারাজের মহৎ গুণের প্রভাব। উনার পুণ্য প্রভাবে, উনার শক্তির প্রভাবে এখনো পর্যন্ত এই ধরিত্রী ধর্মের পরিবেশ ধারণ করে আছে, ধর্মের বাতাবরণ এখনো পর্যন্ত এই পৃথিবীতে আছে। সেই কারণে আপনারা নির্বিঘ্নে যজ্ঞ সম্পাদন করতে পারছেন। না হলে যে যুগ এসেছে, এই যুগে এরকম নির্বিঘ্নে এইরকম যজ্ঞ সম্পন্ন করা, এটা অতটা সহজ কথা নয়। সুত গোস্বামীপাদ স্মরণ করিয়ে দিলেন আমাদের সবাইকে, হে ঋষিগণ, আপনারা এই কারণেই আমরা এই কারণে পরীক্ষিত মহারাজের কাছে কৃতজ্ঞ যে আজকে আমরা এই জায়গায় বসে ভগবত কথা শ্রবণ করতে পারছি এবং এই যে যজ্ঞের আয়োজন আপনারা করেছেন সেই যজ্ঞ নির্বিঘ্নে করতে পারছেন। পরীক্ষিত মহারাজের মহৎ গুণের প্রভাব, মহাপুণ্যবান রাজা। আসলে এই তাৎপর্য প্রভুপাদ লিখেছেন সুন্দর করে, একজন রাজার প্রকৃত ধর্মটা হচ্ছে কি? প্রকৃত ধর্ম হচ্ছে, একজন রাজার আসল কাজটা হচ্ছে ধর্মের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়া। এটি হচ্ছে রাজার কাজ, রাজার আর অন্য কোনো কাজ নেই। রাজার কাজই হচ্ছে ধর্মের পরিবেশ সৃষ্টি করে দেওয়া, আর কোনো কিছু না। এবং সেটা সম্ভব হবে কখন? যদি তিনি পুণ্যবান রাজা হন। ওনার পুণ্যের প্রভাবে যত বেশি তিনি পুণ্যবান হবেন, রাজা যত বেশি পুণ্যবান হবে, প্রজাদের মধ্যে ধর্মের যে প্রবৃত্তি সেটাও তত বেশি জাগ্রত। আর রাজা যত পাপিষ্ঠ হবে, প্রজাদের মধ্যে অধর্মের প্রবৃত্তি তত বেশি জাগ্রত। এটা সেম গুরু শিষ্যের ক্ষেত্রে। সেজন্য অনেক সময় রাজার যে ধর্ম আচরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাদের জন্য, দেশের জন্য। যদি রাজা ধার্মিক হয় তাহলে প্রজাদের মধ্যে সেই ধর্মের প্রভাব বা যে ধর্মের প্রবৃত্তি, এই সমস্ত কিছু জাগ্রত হয়, যেটা মহারাজ পরীক্ষিতের সময় ওনার রাজ্যে দেখা যাচ্ছে। তো সেই জন্য এখানে এই প্রসঙ্গটা বলা হচ্ছে যে মহারাজ পরীক্ষিতের পূর্ণ প্রভাব বা পুণ্যের প্রতাপ এতটাই বেশি যে উনার ধর্মের প্রভাবে উনার প্রজাদের মধ্যেও ধর্ম করার প্রবৃত্তি জেগেছিল সেই সময়। আর প্রজার ধর্ম এবং অধর্ম প্রবৃত্তি রাজার পুণ্য এবং পাপের উপর নির্ভর করে সম্পূর্ণরূপে। তো অনেক পুণ্যের ফলে, সেখানে সুত গোস্বামী বললেন যে অনেক পুণ্যের ফলে আমরা এরকম একজন রাজার রাজ্যে বাস করার সুকৃতি লাভ করেছি, সৌভাগ্য লাভ করেছি। মহারাজ পরীক্ষিতের কৃষ্ণ ভক্তি এবং মহারাজ পরীক্ষিতের যে ভগবানের প্রতি সমর্পণ, এই সমর্পণ এতটাই মাহাত্ম্যপূর্ণ ছিল, এতটাই উন্নত ছিল এই সমর্পণ, যে উনার শাসন ব্যবস্থা এবং উনার যে কলি নিগ্রহ, কলিকে যে তিনি দণ্ডদান করেছিলেন, কলিকে নিগ্রহ করেছিলেন, অর্থাৎ কলি থাকার পরেও, একবার চিন্তা করে দেখুন, কলি থাকার পরেও কলির কোনো প্রভাব ওনার রাজ্যে দেখা যাচ্ছে। কলি তখন বর্তমান এবং কলির রাজ্য চলছিল সেই সময়। কলি থাকার পরেও কোন রকমের কলির কোনো প্রভাব ওনার রাজ্যে নেই। এইটা শ্রবণ করে যখন এই কথাটা সুত গোস্বামীপাদের শ্রীমুখ থেকে সমস্ত ঋষিগণ শ্রবণ করলেন, তখন ঋষিরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। ওনারা হা করে ওনার মুখের দিকে তাকিয়েছে যে ঋষিবর বলে কি এটা? সুত গোস্বামীপাদ এটা কি বলছেন যে কলি আছে অথচ কলির কোনো প্রভাবই ওনার রাজ্যে নেই? এটা তো অদ্ভুত বিষয়। যেমন আমি যদি এখন শীতকাল, ধরুন আমি এখন শীতকাল, আমি যদি মানে বাইরে বসে থাকি তো আমার ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। বা বর্ষাকালে আমি বাইরে যাই, বৃষ্টি হচ্ছে, আবার গায়ে বৃষ্টি পড়া বা আমি ভিজে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু এমনও কখনো যদি আমরা শুনি যে বর্ষা হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বেরিয়েছি কিন্তু আমি ভিজছি না, বা একটা জলও আমার গায়ে লাগছে না, তাহলে সেটা হবে আশ্চর্য। বা আমি পুকুরে নামলাম স্নান করার জন্য, কিন্তু জল আমাকে ভিজাতে পারছে না, তাহলে সেটা হবে আশ্চর্য। তো সেজন্য ঋষিদের মনে একটা আশ্চর্য আসলো যে ঋষিরা জিজ্ঞেস করছিলেন যে কলি অবস্থান করার পরও, কলি থাকার পরও মহারাজ এবং ওনার প্রজাগণ কেন কলির প্রভাব থেকে মুক্ত ছিলেন, কিভাবে কলির প্রভাব থেকে ইনি মুক্ত ছিলেন। তো এটা ওনাদের কাছে অত্যন্ত মানে একটি বিস্ময়কর বলে মনে হয়েছে, যেটা সত্যিকার অর্থে এটা আশ্চর্যের। তো সেজন্য এই আশ্চর্যের বিষয় যখন ওনাদের মধ্যে এসেছিল, ওনাদের এক্সপ্রেশনটা যখন সুত গোস্বামীপাদ নিয়ে দর্শন করলেন, তখন সুত গোস্বামীপাদ বললেন যে শুধু কেবল ওনার কর্মকাণ্ডগুলো আশ্চর্যের নয়, ওনার জন্ম থেকে শুরু করে ওনার তিরোভাব পর্যন্ত ওনার পূর্ণাঙ্গ জীবনেই হচ্ছে আশ্চর্য।
শুধু উনার এই 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 একটা কর্ম কলি নিগ্রহ শুনে আপনারা মনে করছেন যে উনি আশ্চর্যের কাজ করেছেন। আরে শুধু কলি নিগ্রহ নয়, উনি জন্ম থেকে ওনার আবির্ভাব থেকে একদম দেহত্যাগ পর্যন্ত পুরো জীবন চরিত্রটাই হচ্ছে আশ্চর্য। সেই প্রসঙ্গটা পরবর্তী অধ্যায়ে তিনি বর্ণনা করবেন। আমরা পরবর্তী অধ্যায়ে যাই। পরবর্তী অধ্যায়ে সুত গোস্বামীপাদ বর্ণনা করছেন। এই অধ্যায়ের নাম বা শীর্ষক হচ্ছে মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন সে সময়। তো সেই প্রসঙ্গ বলবেন এখানে। বলতে গিয়ে সুত গোস্বামীপাদ প্রথম শ্লোকে তিনি বলছেন। শ্লোক 1 অষ্টাদশ অধ্যায়। यो वै द्रोणस्त्र विप्लुष्ट न मातुरोदरे मृत অনুগ্রহাৎ ভগবত কৃষ্ণাদ্ভুত কর্মণঃ। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুর মুখে নিপতিত হননি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুত গোস্বামীপাদ বর্ণনা করছেন যে হে ঋষিবর, আপনারা কেবল ওনার অদ্ভুত কর্ম দর্শন করে আশ্চর্য হচ্ছেন। আরে উনি যখন মাতৃগর্ভে ছিলেন তখনই তো ভগবান ওনাকে রক্ষা করেছিলেন অনুগ্রহ করে। যে যখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, সে ব্রহ্মাস্ত্রের প্রভাব ওনাকে স্পর্শ করতে পারেন। ব্রহ্মাস্ত্র দ্বারা উনি দগ্ধ হওয়া সত্ত্বেও ভগবান অদ্ভুত কর্ম ভগবানের কৃপায় তিনি মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরে এসেছিলেন বা তিনি মৃত্যু মুখে নিবৃত্ত হন। তো এই সেজন্য উনি বলছিলেন যে কেবল শুধু আপনার এই কর্মটা শ্রবণ করে আপনারা এরকম ভাবা উচিত নয়। মানে প্রত্যেকটা কর্মকাণ্ডই অদ্ভুত, কারণ ভগবান যেরকম অদ্ভুত কর্মা, ভগবানের সেবক গণ হচ্ছেন সেরকম অদ্ভুত কর্মা। ওনাদের কর্মকাণ্ডগুলো অদ্ভুত, ওনাদের কর্মকাণ্ডগুলো দেখলে আশ্চর্য বলে মনে। পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্ত আমরা পূর্বেই শ্রবণ করেছি এই ভাগবত পাঠচক্র ক্লাসে, যে কিভাবে তিনি মাতৃগর্ভে রক্ষা পেয়েছিলেন এবং কিভাবে তিনি ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিলেন এবং সেই ভগবানকে তিনি খোঁজ করছিলেন। সেই অনুসারে ওনার নাম হয়েছিল পরীক্ষিত। তো সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে তিনি ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এর পূর্বে আমার মনে হয় না যে এর পূর্বে বা পরে এরকম কোন আর ব্যক্তিত্ব আছে বা হবে যিনি এরকম মাতৃগর্ভে রক্ষা পেয়েছিলেন। খুব আশ্চর্যের বিষয়। মনে হয় পরীক্ষিত মহারাজের পরে আর কোনো এরকম রেকর্ড নেই, বা পূর্বেও খুব কম এরকম রেকর্ড আছে যিনি মাতৃগর্ভে রক্ষা পেয়েছিলেন। আমরা একটা কাহিনী জানি, যেমন মাতা দিতির গর্ভে 49 মরুৎগণ, তারপরে তো ওনারা খণ্ড বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন, রক্ষা পেয়েছিলেন, কিন্তু ওনারা 49টা খণ্ডে বিভক্ত হয়েছিলেন। কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজ এত বড় ব্রহ্মাস্ত্র ওনার উপর প্রয়োগ করা হয়েছে, যে ব্রহ্মাস্ত্র অমোঘ, মানে যেটার কোনো কেউ কোনো এটার কোনো প্রতিরোধ নেই, প্রতিকার নেই এরকম। সেই ব্রহ্মাস্ত্রের কবল থেকে তিনি মুক্ত হয়ে সুস্থ সবল দেহে তিনি আবির্ভূত হলেন মাতৃগর্ভ থেকে, কেবলমাত্র ভগবত কৃপায়। সেজন্য ভগবানের নাম এখানে অদ্ভুত কর্মা বলা হয়েছে, যে ভগবান চাইলে এরকম অদ্ভুত কর্ম করতে পারেন, যেটা কোনো স্বাভাবিক কর্ম নয়। এটা হচ্ছে ভগবানের কাজ। তো আশা করি এরকম আর কোনো মানে রেকর্ড দেখা যায়। এখন তো বর্তমান সময়ে এরকম দেখা যায় যে অনেক সময় মায়েরা বা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে গর্ভকালীন সময়ে ওনারা যদি একটু করে ভয় পান, তাতেই সন্তান বিনষ্ট হয়ে যায়, তাতেই গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়। কিন্তু পরীক্ষিত মহারাজের কথা চিন্তা করে দেখুন, যে তিনি এত বড় অস্ত্রের প্রভাবটা কিন্তু পড়েছিল ওনার উপরে। এমন নয় যে অস্ত্রের প্রভাব পড়ার আগে ভগবান ওনাকে রক্ষা করেছেন, না, উত্তরার গর্ভে কিন্তু ব্রহ্মাস্ত্র প্রবেশ করেছে অলরেডি, এবং সেই অস্ত্রের তেজ বা সেই অস্ত্রের যে অগ্নিটা কিন্তু ওনাকে দগ্ধ করছিল পরীক্ষিত মহারাজ। তার মানে প্রয়োগ শুরু হয়ে গিয়েছে, অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। সেখান থেকে উনি কিভাবে নির্বিঘ্নে এবং সুস্থ সবল দেহে তিনি সেখান থেকে আবির্ভূত হলেন, এটা তো গর্ব নষ্ট হয়ে যাওয়ার কথা। তো ভগবত কৃপা যদি কারো উপর থাকে, বা ভগবানের বিশেষ ব্যক্তিত্ব যদি কেউ হয়ে থাকেন, ভগবানের কৃপাভাজন যদি কেউ হয়ে থাকেন, তাহলে ভগবান তাকে সেরকম পরিস্থিতি থেকেও রক্ষা করতে পারে।
উদ্ধার করেন। এটা আমরা দেখতে পাই। সেটার প্রমাণস্বরূপ আমাদেরকে কি দিচ্ছেন তিনি, বা সেটার প্রমাণস্বরূপ তিনি আমাদেরকে কি বোঝাচ্ছেন, যে এই জগতে সবচেয়ে বড় ভয়টা হচ্ছে মৃত্যু ভয়, আমরা জানি। তো মৃত্যু ভয় পেয়েও একবার নয়, কয়েকবার ওনার সম্মুখে মৃত্যু যোগটা এসেছে। যেমন গর্ভকালীন সময়ে তো একদম 100% শিওর যে উনি মারা যাবেন। সকলে ধরে নিয়েছে যে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গেছে বা সে মারা গেছে, কিন্তু উনি মারা গেলেন না। উনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বেরিয়ে আসলেন। এছাড়া ওনার জীবনে আরো বহুবার এই মৃত্যু যোগ বা এরকম মৃত্যু ভয়ের সম্মুখীন তিনি হয়েছিলেন। এবং সর্বশেষ এই যে অধ্যায় বা সর্বশেষ যে আমরা ঘটনা দেখব, এই ব্রাহ্মণ বালকের দ্বারা তিনি অভিশপ্ত হবেন, 7 দিনের মাথায় উনি দেহত্যাগ করবেন, মারা যাবেন, এটা তো একদম কনফার্ম। তথাপি ওনাকে মৃত্যু ভয়ে বিচলিত হতে আমরা দেখি না, বা তথাপি আমরা ওনাকে মৃত্যু ভয়ে মানে কোন রকমের ভয় ভীতি ওনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটাই কি? এর কারণ অনেক সময় অনেকে এরকম কমেন্টরি করে থাকেন এই প্রসঙ্গে, যে গর্ভকালীন সময়ে উনি অবশিশু ছিল, সেটা দেখে হয়তো ভগবান করুণা করে ওনাকে রক্ষা করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গর্ভকালে যদি ভগবান অবশিশু ভেবে ওনাকে রক্ষা করে থাকেন, তাহলে উনি যখন একদম এই সময়ে এসে যৌবন বয়সে এসে যখন উনি অভিশপ্ত হলেন, তাহলে তখনও কেন ভগবান ওনাকে রক্ষা করবেন? উনি তো তক্ষক সাপের দংশনে মৃত্যুবরণ করার কথা, কিন্তু তক্ষক নাগ ওনাকে দংশন করার পূর্বেই ভগবান ওনাকে ওনার সদামে নিয়ে গেছে। তো তাহলে তো ভগবান ওনাকে রক্ষা করেছেন। তক্ষক সাপের যে জ্বালাময় বা অগ্নিময় যে যে ছোবল, সেটা তো ওনার লাগেনি। তাহলে এখন কেন ভগবান ওনাকে রক্ষা করলেন? ছোটকালে হয়তো শিশু দেখে ওনাকে রক্ষা করে দিতেন, কিন্তু এখন তো আর শিশু নেই তিনি, এখন তো তিনি বড় হয়েছেন, এখন কেন রক্ষা করলেন? তো সেখান থেকে আমরা জিনিস বুঝতে পারি যে ভগবান যদি কারোর উপর বিশেষ করুণা করেন, আর কেন সে করুণাটা করেন, সে করুণাটা হচ্ছে এই জন্যই করেন যে যদি তিনি ভগবানের প্রতি সমর্পিত হন, ভগবানের প্রতি তিনি সমর্পিত হন, তখন ভগবান তাকে করুণা করেন। এমনিতে ভগবান করুণা করেন, ভগবানের উপর শরণাপন্ন হতে হবে। তো তিনি ভগবানের উপর এতটাই শরণাপন্ন হয়েছিলেন যে ভগবান ওনাকে করুণা করেছেন। সে প্রসঙ্গটা 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যে কেন ভগবান ওনাকে করুণা করলেন, কেন ভগবানের তিনি বিভিন্ন সময় বিপদ থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন। 2 নম্বর শ্লোকে, 2 নম্বর শ্লোকটা। শ্লোক নং 2। ব্রহ্মকোপতিতাৎ ইয়স্ত তক্ষকাৎ প্রাণবিপ্লবাৎ না সম্মোহরো ভয়াৎ ভগবত্যর্পিতাশয়ঃ। অনুবাদ: অধিকন্তু মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞাতসারে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন, এবং তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তক্ষক দংশনে প্রাণ সংকট হলেও সে ভয়ে বিচলিত হননি। তাৎপর্যের প্রথম অংশটা একটু করব। ভগবানের শরণাগত ভক্তকে বলা হয় নারায়ণ পরায়ণ। সে প্রকার ব্যক্তির কোনো স্থান অথবা কোনো ব্যক্তির ভয়ে ভীত হন না, এমনকি তিনি মৃত্যু ভয়েও ভীত হন না। তার কাছে পরমেশ্বর ভগবানের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, এবং তাই তার কাছে স্বর্গ এবং নরক সমান গুরুত্বপূর্ণ। তিনি ভালো মতোই জানেন যে স্বর্গ এবং নরক উভয়ই ভগবানের সৃষ্টি, এবং তেমনই জীবন ও মৃত্যু ভগবান কর্তৃক সৃষ্ট বিভিন্ন অবস্থা মাত্র। কিন্তু সমস্ত অবস্থায় এবং পরিস্থিতিতে নারায়ণকে স্মরণ করা অনিবার্য। নারায়ণ পরায়ণ ব্যক্তি সবসময় এই অভ্যাস করেন। দেখুন, যারা ওকে ঠিক আছে, যারা যারা আমরা যারা ভাবি যে মানে অনেক সময় আমরা ভাবি না যে এই স্থানে থেকে কি লাভ, এই স্থানে তো জীবনের কোনো নিশ্চয়তা নেই, বা আমি কি এই এই জায়গায় ভালো থাকতে পারবো। আমরা অনেক সময় ভালো থাকার জন্য অনেক স্থান খুঁজে বেড়াই, বা আমাদের কমফোর্ট জোন যাকে বলে, আমরা কমফোর্ট জোন খুঁজে বেড়াই। একটা কমফোর্ট জোন যদি আমি যেতে পারি, হয়তো আমি ভালো থাকতে পারবো সবাইকে নিয়ে। কিন্তু একজন ভক্তের মনোভাব সেরকম নয়। এই এই প্রথম অংশটা পরে কিন্তু অনেক শক্তি পাবে। আমরা যারা এরকম ভাবছি যে আমাদের ভবিষ্যৎটা কি, আমরা প্রত্যেকে মৃত্যু ভয়ে ভীত, বা আমরা একটা কমফোর্ট জোন খুঁজছি, তো আমাদের আসলে গতিটা কি? যারা আমরা এরকম কমফোর্ট জোন খুঁজছি, আমরা কিন্তু অনেকটা শক্তি পাবো এই প্রথম অংশটা পরে, কেবলমাত্র মানসিক শান্তি পাবো।
মৃত্যু যে কোনো ভাবে আসতে পারে, সেটা কমফোর্ট জোন হোক বা সেটা আনকমফোর্ট জোন, সেটা আমার অনুকূল হোক বা প্রতিকূল হোক। অনুকূল স্থানে গেলে যে আমার মৃত্যু হবে না তা কিন্তু না, এটা হবেই, যে কোনো ভাবে হবে সেটা। কিন্তু প্রভুপাদ এখানে যেটা বলছেন, প্রভুপাদের মনোভাবটা হচ্ছে যে আমাদের নারায়ণ পরায়ণ হতে হবে। নারায়ণ পরায়ণ মনোভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেই স্থানেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, বা যে মুহূর্তে থাকি না কেন, আমি যেন সর্বদা নারায়ণ ভগবানকে, বা আমি যেন নারায়ণকে হৃদয়ে ধারণ করতে পারি, ভগবানকে আমি হৃদয়ে ধারণ করতে পারি। এটার নাম হচ্ছে নারায়ণ পরায়ণ মেন্টালিটি। যেমন এদিন 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 আমার একটা জব করতে গিয়ে একটা মনোভাব এসেছে এরকম, আমি কিছু ভক্তের সঙ্গে শেয়ার করছিলাম। মানে আমি যখন সকালে জব করছি তখন আমি ভাবছি যে হয়তো যখন আমরা হরিনাম করি, ভগবানের নাম উচ্চারণ করি, ভগবানের নাম কীর্তন করি, বা সকালবেলা ধরুন জব করতে বসলাম, তো ওই সময় ভগবানের নাম, ভগবানের চিন্তন আসাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো যেহেতু ভগবানের নাম করছি, কিন্তু অনেক সময় আমার এমনও হয় যে ভগবানের নামটা করছি ঠিকই, কিন্তু ভগবত চিন্তন হচ্ছে না, ভগবানের স্মরণটা আসছে না, ভগবত স্মরণ হচ্ছে না। তো আমার আমার একটু উপলব্ধি আসলে এরকম এই জিনিসটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিছু সময়ের জন্য আমি আনকনসাস মাইন্ড চলে যাব। মানে আমি কিছু সময়ের জন্য ভগবানের নাম করবো ঠিকই, কিন্তু আমার মানসিকতাটাকে আমি ছেড়ে দেব, যে ঠিক আছে দেখি তুমি কোথায় গিয়ে ঠেকো, দেখি তুমি কার চিন্তা করো একটু দেখি। এরকম একটা মনোভাব আমার মধ্যে হঠাৎ কাজ করছিল। কারণ আমি জোর করে ভগবানের স্মরণ করা, এটা তো হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। আমি জব করছি, ভগবানকে জোর করে স্মরণ করছি, স্মরণ করে করে জব করছি, এটা খুব ভালো, কিন্তু এটা তো হচ্ছে আমি জোর করে করছি। কিন্তু যখন আমি জোর করব না, তখন মনটা কোথায় যায় একটু দেখি। ওটাই কিন্তু রিয়েল, আমার আমার রিয়েল পরিচয়টা হচ্ছে সেটা। কিন্তু মানে আদতে আমি আমার স্থিতিটা কোথায়, এটা পরীক্ষা করার উপায় হচ্ছে সেটা, যে আমি একবার কিছু সময়ের জন্য মনটাকে ছেড়ে দিয়ে দেখি যে সে আসলে কার চিন্তা করে, কোন জিনিসটা ধ্যান করে। তো মাঝে মাঝে আমাদের এরকম একটু টেস্ট করা দরকার। এটা জবের সময় আমরা করতে পারি, যে অনেকক্ষণ তো আমি জোরপূর্বক ভগবানের স্মরণ করলাম, স্মরণ করে করে জব করলাম, কিন্তু দেখি একটা 2 মিনিটের জন্য মনটাকে ছেড়ে দিই, সে কোথায় গিয়ে যায়, সে কোথায় যায়, তখন দেখবেন এক একজন এক জায়গায় চলে যাচ্ছে। এটা হচ্ছে রিয়েল স্থিতি। আমি তো তখন বলছিলাম, একজন যাদের সাথে শেয়ার করছি তাদের বলছিলাম যে এইটা করার উপকারিতাটা কি। এটার করার উপকারিতাটা হচ্ছে যে আমাদের যে অপমৃত্যু হবে না, বা মানে আমাদের যে অকাল মৃত্যু হবে না, এটা তো কারো বাক্যে লেখা নেই। ঠিক আছে, ভক্তদের অনেক সময় অনেকে বলে না ভক্তদের কেন অকাল মৃত্যু হবে। ভক্তদের অকাল মৃত্যু হয়, কিন্তু অপমৃত্যু হয়নি। ঠিক আছে, এটা মনে রাখবেন। অকালে ভক্তদের মৃত্যু হয় বা দেহত্যাগ হয়। অকালে দেহত্যাগ করাটা ক্ষতি নয় বা খারাপ নয়, কিন্তু অপমৃত্যু যেন না। অপমৃত্যুটা কিরকম, যে মৃত্যুকালীন সময়ে ভগবত চিন্তা ব্যতীত অন্য চিন্তা আসা, এটার নাম হচ্ছে অপমৃত্যু। সেটা যদি নির্দিষ্ট বয়সে গিয়েও হয়, বৃদ্ধ বয়সে গিয়েও হতে হয়, তাও সেটা অপমৃত্যু। আবার সেটা যদি ইয়াং বয়সে হয়, সেটা অপমৃত্যু। কিন্তু আমরা অপমৃত্যু হিসেবে ধরি কোনটা, যেমন রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল, আমরা বলি অপমৃত্যু হয়েছে। ভক্তের কিভাবে অপমৃত্যু, বা বা কোন একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হলো, আমরা তখন বলি ও ভক্তের অকাল মৃত্যু হয়ে গেল। ভক্তের তো অকাল মৃত্যু হয় না, অপমৃত্যু হয় না। কিন্তু ভক্তের অকাল মৃত্যু হয়, কিন্তু অপমৃত্যু হয় না। অপমৃত্যু মানে তার মানসিকতাটা ভগবত চিন্তা ছাড়া যায় না, যেভাবে মৃত্যুবরণ করুক না কেন। তো এই এই চিন্তাটা আমাদের প্র্যাকটিস করার অর্থেই, যে যদি আমাদের কোনো সময় যদি আমাদের মৃত্যু সন্নিকটে চলে আসে, সেটা অকালে হোক বা কালেই হোক, তখন তো আমরা জোরপূর্বক ভগবানকে স্মরণে আনতে পারবো না, নাও আনতে পারি, পরিস্থিতিটা সেরকম হতেও পারে সেই সময়। যদি আমরা সেই সময় ভগবানকে আনতে না পারি, তাহলে এই এই তো এই আমাদের সারা জীবনে যে সাধনা, সেটা একটু ব্যর্থ হয়ে যাবে। সেজন্য মাঝে মাঝে আমাদের মনকে একটু টেস্ট করতে দেওয়া উচিত। অর্থাৎ এরকম যে আমাদের যেন আনকনসাস মাইন্ড যখন থাকে, যখন আমরা কোনো কিছু চিন্তা নিজের ইচ্ছাই করবো না, কেবল মনের উপর ছেড়ে দেবো, বা মন কোথায় যাচ্ছে দেখবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার আরো সাধনার প্রয়োজন আছে। কারণ আমি যখন মনটাকে জোর করছি না, তখন কিন্তু সে অন্যদিকে চলে যাচ্ছে, তার মানে আমার সাধনার প্রয়োজন আছে। বা যদি আমার এরকম অকালে যদি আমার মৃত্যু হয়, হয়তো মন দেখা গেল তখন আনকনসাস ছিল, তাহলে যে চিন্তাটা আমি করবো সেই সময়, সেই গতিটাই তো সে লাভ করবে। এই জন্য আমাদের টেস্ট করা দরকার মনকে। তো এই নারায়ণ পরায়ণ মনোভাবটা হচ্ছে এরকম। প্রভুপাদ সেজন্য বলছিলেন যে আমাদের ভক্তরা হবেন নারায়ণ পরায়ণ মেন্টালিটি রাখবে। অর্থাৎ ওনারা ভগবানের প্রতি এতটাই নিবেদিত, এতটাই শরণাগত হবেন, যে
যে কোনো পরিস্থিতি আসুক না কেন তার জীবনে, সে কখনো সেখান থেকে বিচ্যুত হবে না, সেখান থেকে সে সরবে না। দ্বিতীয় প্যারাগ্রাফটা বলুন, দ্বিতীয় পরিচ্ছেদ, মহারাজ পরীক্ষিত একজন। মহারাজ পরীক্ষিত ছিলেন এমনই একজন শুদ্ধ ভক্ত। কলির দ্বারা প্রভাবিত এক অনভিজ্ঞ ব্রাহ্মণ বালকের দ্বারা তিনি অন্যায়ভাবে অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অভিশাপকে নারায়ণের আশীর্বাদ বলে গ্রহণ করেছিলেন। তিনি জানতেন যে নারায়ণ শ্রীকৃষ্ণ তাকে তার মাতৃজঠরে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করেছিলেন, এবং এখন যদি তক্ষকের দংশনে তার মৃত্যু হয় তাহলে সেটিও ভগবানেরও ইচ্ছা। ভক্ত কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণ করেন না, তার কাছে সবকিছুই ছিল ভগবানের আশীর্বাদ। তাই মহারাজ পরীক্ষিত এই ঘটনার ভীত বা বিচলিত হননি, সেটি ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ। এখানে দুটো জিনিসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যখন কোনো এ ধরনের আমাদের জীবনে বিপদ বা কোনো রকমের বিষয় আসে, তখন সেটাকে দুইভাবে দেখতে হবে। একটি হচ্ছে ভগবানের ইচ্ছা, হয়তো এটি ভগবানের ইচ্ছা, আর অথবা এটি ভগবানের আশীর্বাদ। অর্থাৎ ইচ্ছা এবং আশীর্বাদ, এই দুইভাবে দেখতে হবে আমাদের জীবনে যেটাই আসুক না, হয়তো এটা ভগবানের ইচ্ছা এবং অথবা এটা ভগবানের একটা আশীর্বাদ। এইভাবে যখন আমরা দেখবো তখন তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না বা কষ্ট থাকবে না, এবং সে কখনো পরাজিত হয় না, কোনো ক্ষেত্রে পরাজিত হন না, তার জয় সুনিশ্চিত। এরকম কথা যখন সুত গোস্বামীপাদ বললেন, তখন সমস্ত ঋষিগণ উনার দিকে আরো বেশি অবাক হয়ে তাকান, এবং এবার একটা গৌণ প্রশ্ন করলেন ওনারা সুত গোস্বামীপাদকে। গৌণ প্রশ্নটা হচ্ছে যে, হে গোস্বামীপাদ, আপনি তো বললেন যে এরকম ভক্ত যে ভগবানের সমস্ত কিছুকে ভগবানের কৃপা, আশীর্বাদ, ইচ্ছা বলে মনে করেন, তাহলে তো তিনি নিশ্চয় অনেক শুদ্ধ ভক্ত, নিঃসন্দেহে। এবং আপনি বললেন যে তিনি কখনো পরাজিত হন না। তাহলে আমরা কেন এখানে দেখতে পাচ্ছি, বা এখানে কেন বলা হচ্ছে যে তিনি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হলেন? তিনি কেন ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন যদি তিনি এতটাই শুদ্ধ ভক্ত হন? একটা মানুষ অভিশপ্ত কখন হন? যখন সে অপরাধ করে বা যখন সে ভুল কোনো কাজ করে, তখনই তো সে অভিশপ্ত হয় কারো দ্বারা। অভিশাপ তো মানুষ এমনি এমনি দেয় না। হয়তো তিনি কোনো অপরাধ করেছেন বা তিনি কোনো ভুল কাজ করেছেন, সেজন্য তিনি অভিশপ্ত হয়েছিলেন ব্রাহ্মণের দ্বারা। তাহলে এত বড় শুদ্ধ ভক্ত হয়ে তিনি কি ভুল কাজটা করেছিলেন সেই সময়, যার দ্বারা তিনি অভিশপ্ত হলেন? আর আপনি যে বললেন যে এরকম ব্যক্তিরা কখনো পরাজিত হন না, তাহলে তিনি কি কলির দ্বারা পরাজিত হয়েছিলেন পরীক্ষিত মহারাজ? আপনি বলেন পরাজিত হন না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো যে ইতিহাস শুনেছি সংক্ষিপ্ত ভাবে, তাতে দেখতে পাচ্ছি তিনি কলির দ্বারা পরাজিত হয়েছেন। এটা কিভাবে সম্ভব? এই যে একটা দ্বন্দ্বমূলক বিষয় এখানে, যদি আপাত বিচারে দ্বন্দ্বমূলক বিষয়, যেটা বর্ণনা সুত গোস্বামীপাদ করবেন, তো এই বিষয়ের কিন্তু উত্তর জানাটা উচিত। বক্তা শ্রোতার মধ্যে এরকমই হয় সম্পর্ক। মানে কত সুন্দর একটা বিষয় ওনারা তুলে এনেছেন, দেখুন যে তিনি কিভাবে একজন ভক্ত হয়ে তিনি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হলেন। আরেকটা বিষয় হচ্ছে, তিনি যেহেতু আপনি বলছেন তিনি পরাজিত হন না, কেন তিনি পরাজিত হন? কিন্তু পরাজিত হলেন অলরেডি, দেখা যাচ্ছে কলির দ্বারা। তাহলে এই দুটো বিষয় আমাদের সমাধান দিন দয়া করে। তার উত্তরে ছিল সুত গোস্বামীপাদ ওনাদের সংশয় নাশ করার জন্য 3 নাম্বার শ্লোকে, আজকে আমরা 3 পর্যন্তই পড়বো, 3 নাম্বার শ্লোকে তিনি বর্ণনা করছেন। 3 নাম্বার শ্লোকটা পড়ুন। উৎসৃজ্য সর্বত সঙ্গম বিঘ্নত জিত সংস্থিতিঃ বৈয়াসকের জহো শিষ্যে গঙ্গায়াম স্বকলেবরম। অনুবাদ: তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীর শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্যকভাবে অবগত হয়ে গঙ্গার তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। তো প্রথমেই ছিল সুত গোস্বামীপাদ বললেন সুন্দর কথাটা, যে আপনাদের যে প্রথম প্রশ্নটা ছিল অভিশপ্ত কেন হয়েছিলেন, তার উত্তর দেওয়া পরে, মানে প্রথম প্রশ্নের উত্তর পরে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া আগে। প্রথম প্রশ্ন ছিল কেন অভিশপ্ত হয়েছিলেন, তার উত্তরটা আমি পরেই দেবো। আর তার উত্তর মানে এই পুরো অধ্যায় তো তার উত্তর। তো সুত গোস্বামীপাদ বললেন যে আমি তার উত্তরটা পরে দিচ্ছি, কিন্তু আগে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা শুনুন। দ্বিতীয় প্রশ্ন ছিল কেন তিনি পরাজিত হলেন। আপনি তো বললেন সেরকম ব্যক্তিরা, ভক্তরা পরাজিত হয় না, কিন্তু এখানে তিনি কলির দ্বারা পরাজিত হলেন। কেন পরাজিত হলেন বা কিভাবে হলেন সেটা বলছি। মহারাজ সুত গোস্বামীপাদ বললেন তিনি পরাজিত হন।
ভক্ত কখনো পরাজিত হয় না, কারণ এখানে ভগবানকে অজিত বলে সম্বোধন করা হয়েছে, সেজন্য তিনি অজিত বলে সম্বোধন করেছেন। দেখুন এখানে ভগবানকে আমরা একটু শ্লোকটা দেখি, সেখানে দেখবেন ভগবানকে তিনি অজিত বলে সম্বোধন করেছেন। বিজ্ঞাত অজিত, দেখুন বিজ্ঞাত অজিত মানে যাকে কখনো জয় করা যায় না, এটা হচ্ছে পরমেশ্বর ভগবান। ভগবানের সংস্থিতি প্রকৃত অবস্থাটা হচ্ছে এই, ভগবানের প্রকৃত অবস্থা হচ্ছে যাকে কখনো কেউ জয় করতে পারে না। তাহলে ভগবানকে যদি কেউ জয় করতে না পারে, তাহলে ওনার ভক্তকে কিভাবে জয় করবে? সুতরাং পরীক্ষিত মহারাজকে কেউ জয় করতে পারেনি। পরীক্ষিত মহারাজ অপরাজেয় ছিলেন, কেউ পরাজিত করতে পারেনি। প্রকৃত পরাজয়টা কি তিনি বর্ণনা করছেন। আসলে প্রকৃত পরাজয় মানে পরাজয় সম্বোধন আপনারা কি বুঝতে কি বুঝাচ্ছেন? প্রকৃত পরাজয় হচ্ছে মানসিক স্থিতির পরাজয়। আমরা পরাজয় মানে বুঝি কি, আমাদের পরাজয় মানে কি, যে কেউ যুদ্ধ করতে গেল, সে হেরে গেল, যে হেরে গেছে সেই পরাজিত, আমরা সেইভাবে ধরেন। বা কোন একটা খেলাধুলা হচ্ছে, যে পক্ষ হেরে গেছে তারাই হচ্ছে পরাজয়, এরকম আমাদের বিচারধারাটা এরকম। কিন্তু সুত গোস্বামী, আমাদের ভাগবতের বিচারধারাটা দেখুন। সুত গোস্বামীপাদ বললেন পরীক্ষিত মহারাজ পরাজিত হননি। আপনাদের বিচার, আপাত বিচার মনে হতে পারে যে তিনি পরাজিত হয়েছেন কলির কাছে, কলির দ্বারা, তিনি পরাজিত হননি। প্রকৃত পরাজয়টা সেটাই পরাজয়। প্রকৃত পরাজয় যদি মানসিক স্থিতির পরাজয়। দুটো জায়গা আছে, একটা হচ্ছে রণভূমি বা কর্মভূমি, আর একটা হচ্ছে মনোভূমি বা মনের ক্ষেত্র। তো রণভূমিতে অনেক সময় পরাজয় দেখা যায়, যেমন ভগবান একবার রণছোড়, তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গিয়েছিলেন। সবাই রণছোড় বলে ডাকে, কিন্তু এটা উনি হয়তো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন বা পরাজয় স্বীকার করে নিয়েছেন এটা বিচারে, কিন্তু মানসিকভাবে কিন্তু তিনি জিতেছেন। কেন? কারণ সেই সময় জরাসন্ধ সৈনিক নিয়ে এসেছিল, সব ব্রাহ্মণ ছিল। উনি যদি ভগবান যদি তাদের সঙ্গে যুদ্ধ করতেন, তাহলে ভগবানের ব্রহ্মহত্যা পাপ, সমাজে সবাই কলঙ্ক দিত ওনাকে। অর্থাৎ 17 বার মথুরা আক্রমণ করার সময় জরাসন্ধ চিন্তা করছিলেন, কোনোবারই তো জিততে পারছিল না কৃষ্ণের সঙ্গে, চিন্তা করছিলেন আরে কৃষ্ণের দুর্বলতা কোথায়। তো দেখা গেল ভগবানের প্রণাম মন্ত্রে আছে নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়, যে আমি ব্রাহ্মণ এবং গাভীদের সুরক্ষা করি। জরাসন্ধ বলছে বাহ, পেয়ে গেছি উপায়, এবার যাবো গাভী এবং ব্রাহ্মণ নিয়ে যুদ্ধ করার জন্য। তো সেইবার যুদ্ধ করার জন্য তিনি ব্রাহ্মণ এবং গাভীদেরকে নিয়ে গিয়েছেন। ভগবান যখন দেখলেন আরে এই তো ব্রাহ্মণ আর গাভীদের নিয়ে আসছে, আমি যদি সুদর্শন চক্র প্রয়োগ করি তাহলে সব গাভী ব্রাহ্মণ সব মারা যাবে। এই জন্য তিনি বলরামকে নিয়ে পেছনের দরজা দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন, রণচোর নাম ধারণ করে, যে আমি দরকার হলে রণচোর নাম ধারণ করবো, কিন্তু এই ব্রাহ্মণদের মারতে পারবো। তো একটা বিষয় হচ্ছে এটাই যে রণভূমি এবং মনোভূমি। এখন সুত গোস্বামীপাদ বলছেন যে পরীক্ষিত মহারাজ হয়তো দেখা যাচ্ছে রণভূমিতে তিনি পরাজিত হয়েছেন কলির কাছে, কিন্তু মনোভূমিতে তিনি পরাজিত হননি কখন। কেন? ওনার মানসিক স্থিতি, উনি 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 মৃত্যুর সময় যে ওনার মানসিক স্থিতি ছিল, সেটা বিন্দু মাত্র ভগবানের স্মরণ থেকে বিচ্যুত হয়নি। তাহলে উনি পরাজিত হলেন কিভাবে? প্রকৃত যুদ্ধটা সেই সময় যখন আমাদের এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, সেটাই প্রকৃত যুদ্ধ। ঠিক সেই সময় আমার মানসিক স্থিতিটা কেমন, তার উপর ভিত্তি করে বিচার হবে যে আমি জিতেছি না হেরেছি। যে ব্যক্তিটা আজীবন হয়তো ভগবানের জন্য করেছে, কিন্তু দেখা গেল মৃত্যুর সময় সে ভগবানকে স্মরণ করতে পারল না, তাহলে কি লাভ আছে? সে তো হেরে গেছে প্রকৃতপক্ষে। আর যে ব্যক্তিটা দেখা গেল হয়তো তার জীবনে অতটা সে সিরিয়াস না, কিন্তু হঠাৎ দেখা গেল মৃত্যুর সময় এমন কোনো না কোনো সুকৃতি বলে মৃত্যুর সময় সে ভগবানের স্মরণ করে নিল, যেমন অজামিলের উপাখ্যানটা আমরা সবাই সবসময় উপমান, তো সে ভগবত প্রাপ্ত হলো, তাহলে সেই তো জিতে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে, সেজন্য এখানে শুধু গোস্বামীপাদ বলছেন প্রকৃত জয়টা হচ্ছে সেটি যে আমাদের অন্তিম সময়ের স্থিতিটা কেমন। অন্তিম সময়ের স্থিতির উপর নির্ভর করবে আমরা কি জিতেছি না হেরেছি। একজন ব্যক্তি যদি মানসিকভাবে পরাজিত হয়ে যায়, তবে তাকে রণভূমি বা কর্মক্ষেত্রে পরাজিত করা খুবই সহজ। কেউ যদি মানসিকভাবে হেরে যায়, মন থেকে হেরে যায়, সেজন্য মানসিক শক্তি রাখা, মানসিক স্থিতিটা সবল রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। রণভূমিটা গুরুত্বপূর্ণ নয়? রণভূমিতে হার জিত সবকিছু আছে। আপনি হয়তো আজকে হেরেছেন আপনার কর্মক্ষেত্রে বা অফিসে, দেখা গেল আজকে আপনি খুব হেনস্থা হয়েছে, কিন্তু আগামীকাল আপনার জয় জয়কারও হতে পারে, আপনি যদি মানসিক স্থিতিটা ঠিক রাখেন। কিন্তু দেখা গেল কেউ আজকে
অফিসে কারো বসের দ্বারা বা কোনো কলিগের দ্বারা কষ্ট পেয়ে সে এসে ঘরে বলছে যে আমি কালকে থেকে আর চাকরিতেই যাবো, কালকে থেকে আমি আর যাবোই না, শেষ। সবাই আমাকে অপমান করে, সবাই আমাকে আমাকে ব্লেম দিচ্ছে, আমি আর যাবো। সে প্রকৃতি যোদ্ধা নয়। মানসিক স্থিতি সবল রাখা, সে যদি মানসিক স্থিতিটা ঠিক রাখে এবং সে যদি সৎ থাকে, একদিন অবশ্যই তার জয় হবে। সেজন্য এখানে বারবার এটাকে জোর দেওয়া হচ্ছে যে মনোভূমিতে জয় লাভ করতে হবে আমাদের, মনোভূমিতে জয় লাভ, মানসিক স্থিতিটাকে ভগবানের কাছে রাখা। তো এখন প্রশ্ন হচ্ছে এটা, তাহলে এই মানসিক স্থিতিটা বা মনোভূমিটাকে সবল রাখার উপায় কি? সবল রাখার উপায় হচ্ছে দুটো। একটা হচ্ছে বিনীতভাবে আত্মনিবেদন করা গুরুদেবের কাছে, বিনীতভাবে, অত্যন্ত বিনীতভাবে আত্মনিবেদন করা, সর্বস্ব পরিত্যাগ করা, সমস্ত কিছু ত্যাগ করে গুরুদেবের চরণে বিনীতভাবে অর্পণ শরণাগত হওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে গুরুদেবের কৃপা। যখন বিনীতভাবে আত্মসমর্পণ প্লাস গুরুদেবের কৃপা একত্রিত হবে, তখন হচ্ছে ইজিক্যাল টু কি হবে? সমস্ত ভীতি নাশ, সমস্ত ভীতি নাশ হয়ে যাবে সেখানে। সমস্ত বিনীত আত্মনিবেদিত ভক্ত, এই ভক্তকে কৃপা করার জন্য সুখদেব গোস্বামীর মতো পরমহংস গুরুদেব, তিনি সমস্ত অপমান সহ্য করে তিনি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে এসেছিলেন। আপনারা জানেন যে সুখদেব গোস্বামীর আগমন দেখবেন এই প্রসঙ্গে, মানে মানুষ থুতু দিচ্ছিল ওনাকে দেখে। সুখদেব গোস্বামী তো দিগম্বর, ওনাকে দেখে সবাই পাগল ভেবে ওনাকে কে তো থুতু দিচ্ছেন, কে কেউ ঢিল মারছেন। কিন্তু এই ব্যক্তিটা কিছুক্ষণ পরে ব্যাসনে গিয়ে বলে, তখন সবাই বলে কিরে, যাকে আমরা এতক্ষণ ধরে অপমান করেছি, থুতু দিয়েছি, ঢিল মেরেছি, ছোট ছোট বাচ্চারা তারা তো মনে করছে পাগল, তারা ঢিল মারছে, কেউ কেউ থুতু দিচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন সেই সুখদেব গোস্বামী বা তিনি ব্যাসনে গিয়ে উপবিষ্ট হলেন, তখন সবাই বুঝতে পারলেন যে এই ব্যক্তির জ্ঞানের পরিধি কি। তো উনি এত অপমান সহ্য করে পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তিকে ভাগবত শোনানোর জন্য কেন আসলেন? তার কারণটা এটাই, পরীক্ষিত মহারাজের এই দুটো গুণাবলী ছিল, যে তিনি আত্মনিবেদিত, বিনীত আত্মনিবেদিত ছিলেন। আর ওনার বৈরাগ্যের পরাকাষ্ঠাটা দেখুন, এই শ্লোকে সেটা বর্ণনা করা হচ্ছে। ওনার বৈরাগ্যের পরাকাষ্ঠাটা কেমন? এরকম ভক্তকে তো ভগবান কৃপা, গুরুদেবগণ কৃপা করার জন্য আসেন। উৎসৃজ্য সর্বত সঙ্গম, উৎসৃজ্য মানে হচ্ছে পরিত্যাগ করেছিলেন সে সময় সর্বত সর্বপ্রকার, সঙ্গম মানে আসক্তি। এটা ফার্স্ট কোয়ালিটি একজন শিষ্যের, উৎসৃজ্য সর্বত সঙ্গম, সমস্ত প্রকারের আসক্তি থেকে তিনি মুক্ত হয়েছিলেন, সমস্ত প্রকার আসক্তি। এটা শিষ্যের প্রথম যোগ্যতা। যখন কোন শিষ্য এরকম সমস্ত প্রকার আসক্তি মুক্ত হয়ে বিনীতভাবে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করবেন, সেই গুরুদেব সেই শিষ্যের জন্য সমস্ত রিস্ক নিতে রাজি আছেন, সমস্ত অপমান সহ্য করতে রাজি আছেন। গুরুদেব তখন স্বয়ং নিজে পায়ে হেঁটে সেই শিষ্যের কাছে আসে কৃপা করার জন্য, যেরকম সুখদেব গোস্বামী আসবেন পরীক্ষিত মহারাজের কাছে। এখান থেকে সমস্ত ভীতি নাশ হয় আমাদের, যখন এই বিনীতভাবে আমরা যখন সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে যখন গুরুদেবের কাছে আত্মনিবেদিত হই এবং গুরুদেব আমাদেরকে কৃপা করেন, এর পরিণামে আমরা কি প্রাপ্ত হই? সমস্ত ভীতি থেকে আমরা মুক্ত হই। সেটা মৃত্যু ভীতি হোক, সম্পদ নাশের ভীতি হোক, যে কোনো সংকট, যত প্রকারের সংকট আছে এই জগতে, সমস্ত সংকটের যে ভয়, সে ভয় থেকে আমরা মুক্ত হয়ে যেতাম। শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে শ্রীল প্রভুপাদ পাকিস্তানে প্রচার করতে পাঠিয়েছিলেন। তো এটা শুনে তো কেউ তখন রাজি হচ্ছিল না। 1971 সাল, তখন পাকিস্তান ভারতে যুদ্ধ হচ্ছে। ঠিক সেই সময় প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে আদেশ করেছিলেন যে যাও তুমি পাকিস্তানে গিয়ে প্রচার। সবাই বলছে শেষ, তমাল কৃষ্ণ গোস্বামী মারা যাবে। কারণ এটা তো বিষয় আছে, পাকিস্তানের মতো একটা দেশে গিয়ে এরকম প্রচার করা, একজন বিদেশি, তাও আমেরিকান। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ স্বচ্ছন্দে রাজি হয়ে চলে গেছে। তো প্রথম যখন তিনি করাচি এয়ারপোর্টে ল্যান্ড করে নামলেন, দেখতে পাচ্ছে সব হচ্ছে বৈরী, সব এরকম। তো উনি কি করবেন বুঝতে পারছেন। তো তিনি একটা মানে এরকম রাস্তার পাশে বসে তিনি ছোট্ট একটা এরকম প্রবাদের মতো, প্রবাদ এরকম ছোট্ট, প্রথম বিদেশে গিয়ে একটা ছোট্ট ড্রামের মতো বাজিয়ে কীর্তন করেছিলেন। এরকম একটা ছোট্ট ড্রাম তিনি নিয়ে তিনি কীর্তন করছেন তমাল কৃষ্ণ গোস্বামী একটা রাস্তার পাশে বসে। তো কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে কিছু কিছু ব্যক্তিরা খুব কটাক্ষ ওনার দিকে তাকাচ্ছে। যেমন আপনি যদি এখন আমাদের এখানে বাজারে গিয়ে যদি এরকম ড্রাম নিয়ে বসে কীর্তন করেন, তাহলে মানুষ কিরকম রিয়েক্ট করবে সেটা বুঝতে পারছেন। তো মানুষ এরকম রিয়েক্ট করছে ওনার প্রতি, সবাই তাকাচ্ছে, খুব একদম খুব ক্ষুব্ধ তাকাচ্ছে, এই কোত্থেকে আসলো, একে তো বিদেশি, আবার তার মধ্যে হরিনাম কীর্তন করছে। কিছুক্ষণ পরে অস্ত্রধারী কিছু ব্যক্তি এসেছে, অস্ত্র
বলছে, "এই, তোর দিন শেষ, তোকে এখনই শেষ করে দেবো, তোর ভগবানকে ডেকে নে ভালো তো, মানে যাকে যে হচ্ছে তোর সবচেয়ে প্রিয় তাকে ডেকে নে, এখনই তুই তোর 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 জীবন শেষ করে দেবো, কারণ আমাদের দেশে এরকম থাকতে পারবে না।" যেই গুলি ধরেছে কমলা কৃষ্ণ গোস্বামী মহারাজ, কমলা কৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি তো বুঝতে পারছেন, তিনিও মনে মনে চিন্তা করছেন যে আমার আমার আজকে শেষ দিন, বা আবার এখনই সময় শেষ। তো তিনি তখন জোরে চিৎকার করে ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা শুরু করেন। আর প্রভুপাদের পুরো প্রণাম মন্ত্রটাই বলেছেন, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী, একদম পূর্ণাঙ্গ মন্ত্রটা তিনি বর্ণনা করেন, চিৎকার করে বলছিলেন। আর এই প্রণাম মন্ত্র বলে যখনই তিনি চোখ খুলেছেন, দেখতে পেলেন যে ওই দুইজন ব্যক্তি নাই সামনে। মানে তারা, উনি যখন এই প্রণাম মন্ত্রটা বলছিলেন, তখন তারা বিরক্ত হয়ে বলছে, আরে কত লম্বা একটা মন্ত্র, এত এত বড় লম্বা মন্ত্র শোনার সময় নেই আমাদের, দূর, একে পাগলটাকে ফেলে চলে। তো ওরা খুব কটাক্ষ করে পাগল মনে করে চলে গিয়েছে। মানে মনে করেন যেমন অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো যদি তাদের নির্দিষ্ট কোনো যদি কিছু বলতে হয়, তাদের গ্রন্থ থেকে যদি কিছু বলতে বলা হয়, তাদের বিষয়টা হচ্ছে খুব ছোটখাটো থাকে, মানে এই ছোটখাটো বিষয়টা বলে তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কিন্তু এখন এরা চিন্তা করছে, আরে কত বড় লম্বা মন্ত্র, এত বড় মন্ত্র বলতে বলতে তো অনেক সময় পার করে দেবে, তারা বিরক্ত হয়ে চলে গেছে। আর তোমার এই সমস্যায় মহারাজ খুব খুশি মনে তিনি বলছেন, বাহ, ছিল প্রভুপাদের কৃপায় বেঁচে গেলাম আজকে। এই বিষয়টা যেই উনাকে এই যে বন্দুক তাক করে রেখেছিল, এই বিষয়টা কোন একজন সাংবাদিক ছবি তুলে বা কোন একটা নিউজ করে পত্রিকায় দিয়েছিল, যে পত্রিকাটা ছিল প্রভুপাদের হাতে এসেছিল। প্রভুপাদ যে সময় এই পত্রিকাটা পড়ছিলেন, দেখতে পেলেন সেখানে লেখা আছে যে একজন আমেরিকান বংশোদ্ভূত সন্ন্যাসী, তিনি পাকিস্তানে প্রচার করতে গিয়ে তিনি এরকম আততায়ীদের হাতে পড়েছেন এবং যে কোনো সময় ওনার প্রাণ চলে যেতে পারে। এই খবরটা পরে প্রভুপাদ খুব কান্না করেছিলেন যে হায় হায়, আমি এই ছেলেটাকে কোথায় পাঠিয়ে দিলাম, আমি তো নিশ্চিত মৃত্যুর হাতে তাকে পাঠিয়ে দিলাম, মানে নিজেই তাকে মৃত্যুর পথে আমি বাড়িয়ে দিয়েছি। প্রভুপাদ খুব কান্না করেছিলেন সেই ব্যাপারটা নিয়ে, যে হয়তো এতদিনে তমাল কৃষ্ণ সে মারা গেছে হয়তো তাদের হাতে। কিন্তু তার আরো দীর্ঘ প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ফিরে আসলেন মায়াপুরে, উনাকে দেখে তো সবাই ভক্তরা হো হো করে উঠেছে যে আরে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ কোত্থেকে আসলেন, আমরা তো আপনার শ্রাদ্ধ করে ফেলেছি এতদিন এখানে, আপনি মারা গেছেন তো আমাদের সবকিছু শেষ, আমরা তো এটা বসে আছি। প্রভুপাদও খুব কান্না করছেন, আপনার জন্য চিন্তা ভাবনা করছেন। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, কেন? বলছে, আমরা পেপারে দেখেছি যে এরকম আপনার ছবি প্রকাশিত হয়েছে, আপনাকে দুইজন আততায়ী বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে আপনার সাথে, তো বলুন তো আপনি কিভাবে তাদের হাত থেকে রক্ষা পেলেন? তখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন যে সব ছিল প্রভুপাদের কৃপা, সব আমার গুরুদেবের কৃপা। তারা যখন আমাকে এরকম করছিল তখন আমি প্রভুপাদকে স্মরণ করছিলাম, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলছিলাম, সেই কৃপাতে আমি বেঁচে গেছি, এখনো পর্যন্ত বেঁচে ফিরে এসেছি। এবং তোমাদের সুখবর্তী যে সেখানে কয়েকজন আমার শ্রদ্ধাবান ভক্ত হয়ে গেছে। তো যদি গুরুদেবের কৃপা থাকে, এই প্রসঙ্গটার জন্য বললাম, যদি গুরুদেবের কৃপা কারো উপর থেকে থাকে বা গুরু নিষ্ঠা যদি কারো থেকে থাকে, যে কোনো ভীতি, আসন্ন মৃত্যু ভীতি বা যে কোনো সম্পদ নাশের ভীতি, সব রকমের সংকটের যে ভীতি, সমস্ত ভীতি থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। গুরু কৃপায় সম্ভব, সমস্ত ভীতি থেকে ভীতি তিনি নাশ করতে পারেন। তিনি যেরকম অজ্ঞানতা নাশ করতে পারেন, ঠিক একইভাবে তিনি সমস্ত ভয় থেকে আমাদের মুক্ত করতে পারেন। কিসের দ্বারা করেন? ভাগবত কথার দ্বারা করেন, ভাগবত বাণীর দ্বারা করেন। সেজন্য এই এই ভগবানের কথা, ভগবত বাণী, এটা যত বেশি বেশি আমরা শ্রবণ করব, তত বেশি বেশি আমরা এই সমস্ত ভীতি থেকে, ভয় থেকে আমরা মুক্ত থাকতে পারব। তো সেইভাবেই বিশেষ করে একজন সদ্গুরুদেবের যখন শিষ্যের এরকম সমর্পণ তিনি দর্শন করেন, তখন তিনি স্বয়ং নিজেই তাকে কৃপা করার জন্য উৎকৃষ্ট কার্যকলাপ, ভগবানের যে উৎকৃষ্ট কার্যকলাপ, উৎকৃষ্ট লীলাবলী, সেগুলো তিনি শ্রবণ করান, যেরকম পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছেন। আর এগুলো শ্রবণের মাধ্যমে ওনার মানসিক যে স্থিতি বা মনোভূমি, সেই মনোভূমিকে উর্বর করেন, মানসিক স্থিতি উর্বর হয় এবং মৃত্যুকালে সেই ভক্তের আর কোনো ভয় থাকে না। যার ফলে জড়জগতের বন্ধন থেকে যখন তিনি চিরতরে মুক্তির পথে যান যেদিন, সেদিন তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যান, সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার সক্ষমতা লাভ করেন। তার জন্য যেটা বলছিলাম যে আগে আমাকে কিছু ত্যাগ করতে হবে, ত্যাগ না করে কখনো এই স্থিতিতে পৌঁছানো যাবে, যেটা মহারাজ পরীক্ষিত করেছিলেন। তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে, তিনি সংসারে ছিলেন, আদর্শ গৃহস্থ ছিলেন,
মুহূর্তের মধ্যে তিনি সমস্ত বন্ধন থেকে নিজেকে পরিত্যাগ করেন, সমস্ত রাজপ্রাসাদ সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি একদম সম্পূর্ণ প্রায় গবেষণায় তিনি বসে গেছেন। সেই জন্য উনি এই কৃপাটা সহসাৎ পেয়েছেন। কিন্তু আমরা কেন পাই না? কারণ আমরা দেখা যায় যে আমরা ত্যাগ করার মেন্টালিটিটা আমাদের মধ্যে খুব কম, বা সেটা আমরা পারি না অত সহজে, আমাদের জন্য এটা একটু কঠিন। কিন্তু যিনি পারেন ওনার জন্য গুরু কৃপা লাভ করাটা খুব সহজ হয়ে যায়, খুব সহজ। আমাদের ধারণাটা এরকম হয় যে আগে কৃপা করুন তারপর ত্যাগ করুন। আমাদের ধারণাটা হচ্ছে যে গুরুদেব আপনি আগে কৃপা করুন, তারপর আমি দেখুন আমি আপনার কৃপাতে সব ত্যাগ করবো। আরে না বাবা, এরকম হয় না। আগে আপনি ত্যাগ করুন, তারপর আগে আমরা ত্যাগ করি, তারপর গুরুদেব কৃপা করুন। কিন্তু আমাদের স্থিতিটা হচ্ছে এরকম যে আগে কৃপা তারপর ত্যাগ। এটা হয় না কখন। আগে আমাদের এগিয়ে আসতে হবে, আগে আমাদের ত্যাগ। তো সেই জন্য যিনি প্রাণ ভয়ে ভীত হওয়া আমরা সবাই, সে প্রাণ ভয় থাকার পরেও এত প্রাণ ভয় ঐশ্বর্য ত্যাগের ভয়, সে রাজ ঐশ্বর্যকে তিনি তৃণের মতো, এখানে বলা হচ্ছে তৃণঘাসের মতো ত্যাগ করেছিলেন সেই সময়। এই জন্য ছিল সুখদেব গোস্বামীপাদ মতো পরমহংস, সে পরমহংসের শ্রীমুখে তিনি শ্রীমদ্ ভাগবত অমৃত কথা তিনি শ্রবণ করেছিলেন। আর এভাবে শ্রবণ যদি কোনো ভক্ত করে থাকেন, তাহলে সেই শ্রবণের ফল কি? সেই ফল আগামী শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোকে আমরা দেখব। 4 নম্বর শ্লোক থেকে আমরা পরবর্তী 8টি শ্লোক পরে আসি, আমরা সেখানে দেখবো যে এইভাবে শ্রবণের ফল কি হয়, বা এই অধ্যায়ের আরো বিষয়বস্তু আমরা সেখানে জানবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভগবান সত্য সবতা ছিল।